এই ভিডিওতে আমি আপনাদের ক্লড এআই শেখাবো, অর্থাৎ এই এক ভিডিওর মধ্যে আপনি সেই সমস্ত কিছু জিনিস শিখতে পারবেন যেটা একজন স্টুডেন্ট, ওয়ার্কিং প্রফেশনাল বা যে কোনো মানুষের জানা প্রয়োজন। ভিডিওটাতে আমি ডিটেলস এক্সপ্লেন করেছি প্ল্যানিং শুরু করে প্রত্যেকটা একটা এআই মডেলস, অ্যাডাপটিভ থিঙ্কিং থেকে শুরু করে প্রজেক্টস এবং সমস্ত সেটিংস, যেভাবে আপনি খুব কম খরচে এবং কম টোকেন বার্ন করে বেটার রেজাল্ট পেতে পারেন। পাশাপাশি আমি ক্লড কোড, ক্লড ডিজাইন এবং কো-ওয়ার্কের অংশ কভার করেছি যাতে আপনি পিছিয়ে না পড়েন। তো হ্যালো এভরিওয়ান, আমার নাম নাঈম আজম চৌধুরী। তো প্রথম দিকে আপনি কি করবেন, ক্লড এআই যেটা আছে সেটাকে সার্চ করে নেবেন। আমরা সার্চ করে নিয়েছি, এটার লিঙ্ক আমি দিয়ে দেবো ডিসক্রিপশনে, চিন্তা করার কিছু নাই। অ্যান্ড তারপরে আপনি যখন ক্লিক করবেন তখন আপনাকে সাইন আপ, লগ ইন সহ আরও অনেকগুলো ডিটেলস আপনি এখানে দেখতে পাবেন, ঠিক আছে। সো আমরা জাস্ট সিম্পলি সাইন আপ করে নেব। তো আমার অলরেডি অ্যাকাউন্ট আছে, আমি লগ ইন দেখাবো, আপনারা সাইন আপ দেখাবেন। ওকে, প্রথম দিকে প্রাইসিং প্ল্যানটা এক্সপ্লেন করা অনেক জরুরি। সো প্রাইসিং প্ল্যানে আপনারা দেখবেন যে একটা আছে ফ্রি, যেটা আমরা এখন ইউজ করবো প্রথম দিকে। সো এখানে কি হবে যে আপনি ফ্রি ফর এভরিওয়ান, এখানে আপনি iOS, অ্যান্ড্রয়েড কিংবা আপনার ডেস্কটপে অ্যাপ ইনস্টল করতে পারবেন, কোড জেনারেট করতে পারবেন, ডাটা ভিজুয়ালাইজেশন করতে পারবেন, রাইট, অ্যাকাউন্ট ক্রিয়েট করা, বিভিন্ন ক্লডের ডেস্কের এক্সটেনশন যেগুলো রয়েছে সেগুলোকে আপনি অ্যাড করতে পারবেন, বিভিন্ন গুগল ড্রাইভ বা ওয়ার্ক স্পেস কানেক্ট করতে পারবেন এবং সিম্পল রিমোট MCP সার্ভার ইনস্টল করতে পারেন। ওকে, সো এগুলো ফ্রিতে লিমিটেশন থাকবে। ফ্রিতে হচ্ছে আপনি অত বেশি ইউজ করতে পারবেন না, ফ্রিতে অনেক লিমিটেশন থাকে। অ্যান্ড ফ্রিতে কিছুক্ষণ পর আপনি হয়তো বা 30টা মেসেজ আপনি দিতে পারবেন বা 18টা মেসেজ দিতে পারবেন। এরকম দেওয়ার পরে সেটা ওভার হয়ে যাবে, লিমিট হয়ে যাবে। তো আপনাকে 24 ঘন্টা আবার অপেক্ষা করতে হবে যে ওইটা আবার রিসেট হবে, দেন আপনি চালাতে পারবেন। ওকে, সো এটা হচ্ছে ফ্রি প্ল্যান। আর আপনি যদি একটু প্রফেশনাল হন, লাইক আপনার ক্লড কোড, ক্লড কো-ওয়ার্ক, ডিজাইন, ক্লড সায়েন্স, এই জিনিসগুলোর অ্যাক্সেস দরকার, যেটা আপনার অবশ্যই দরকার হবে, কারণ এগুলা ছাড়া ক্লডের আসলে মূল্যটা একটু কমে যায়। অন্যান্য কাজগুলো তো চ্যাটজিপিটি, জেমিনিও করতে পারে অনেস্টলি। সো এই যে কাজগুলো, এগুলোর জন্য হলে আপনাকে ক্লডের প্রফেশন নিতে হবে। অ্যান্ড আমি অলওয়েজ সাজেস্ট করি আপনারা প্রফেশন নেন। অ্যান্ড এখন $18 দেখে আপনি ভয় পাইতে পারেন, ঠিক আছে। সেটার মান্থলি ইয়ারলি সাবস্ক্রিপশন কত হচ্ছে সেটাও দেখে আপনি ভয় পাইতে পারেন। বাট ট্রাস্ট মি, ক্লডে ইনভেস্ট করা আপনার জন্য লস হবে না। এই প্ল্যাটফর্মে ইনভেস্ট করে আপনার লাভ হবে, অনেক লাভ হবে। অ্যান্ড এটা নিয়ে লাস্ট টাইম কথা বলছি, এখন সময় নষ্ট না করি। সো এখানে আপনি কি পাবেন সেটা আমি বলে দেওয়া হয়েছে। এগুলা তো পাবেনই, তার সাথে এগুলা পাবেন। ওকে, অ্যান্ড সব থেকে পারফেক্ট যদি আপনার কোনো ছোটোখাটো অর্গানাইজেশন থাকে, আপনার ইনকাম থাকে ভালো, অ্যান্ড আপনি চাচ্ছেন হাইয়েস্ট প্রোডাক্টিভিটি ইউজ করবেন লিমিট ছাড়া এবং অনেক ভালো পারফরমেন্স পাবেন, তাহলে আপনাকে অবশ্যই ক্লডের ম্যাক্স সাবস্ক্রিপশন নিতে হবে। আমি ব্যক্তিগতভাবে ম্যাক্স সাবস্ক্রিপশন নেওয়ার পক্ষপাতী। সো আপনাকে ম্যাক্স সাবস্ক্রিপশন নিতে হবে। ম্যাক্স সাবস্ক্রিপশনে আপনি সমস্ত কিছু পাবেন এবং আর্লি অ্যাক্সেস পাবেন ক্লডের নতুন যত অ্যাডভান্স ফিচার আছে সেগুলোতে। ওকে, অ্যান্ড আপনার যদি কোনো টিম থাকে, লাইক মনে করেন আপনি টিমের জন্য নেবেন, আপনার একটা অর্গানাইজেশন আছে, তো সেটার জন্য টিম সাবস্ক্রিপশন মডেল প্ল্যান আছে। অ্যান্ড এন্টারপ্রাইজ লেভেলের, লাইক আপনার অনেক বড় কোম্পানি আছে, তার জন্য এন্টারপ্রাইজ লেভেলের নিতে পারেন আপনি। ওকে, অ্যান্ড এখানেও আরও অনেকগুলো জিনিস আপনারা এক্সট্রা পাবেন, যে জিনিসগুলো নর্মালিতে একটু কম পাওয়া যায়। ওকে, যাই হোক আর কি। আর এডুকেশন প্ল্যান নামে একটা জিনিস আছে, সো এটা আপনারা পরবর্তীতে এক্সপ্লোর করতে পারেন। এটা স্টুডেন্টদের জন্য, যাদের ইউনিভার্সিটির সাথে হচ্ছে ক্লডের কানেক্টেড আছে, তারা এটা চাইলে নিতে পারেন। অ্যান্ড এটা যদি আপনার যদি এডুকেশন প্ল্যান নিয়ে জানার খুব ইচ্ছা থাকে বা এটা রিলেটেড যদি আগ্রহ থাকে যে এটা কী জিনিস, কীভাবে কাজ করে, তো আমি এটার জন্য দরকার হলে আলাদা ভিডিও বানিয়ে দিব, যাতে আপনারা ইজিলি এটাতে অ্যাক্সেস করতে পারেন। ওকে, অ্যান্ড লাস্টে এপিআই আছে। অবশ্যই আপনি যদি খালি জাস্ট চান যে আমি মডেলগুলো ইউজ করে কোনো কিছু বানাবো, তাহলে আপনি পপুলার মডেলসগুলোকে বিলিংস করে আপনি কিন্তু এগুলো কিনতে পারেন। ওকে, এবং এই পার্টে কিছু বেসিক জিনিস আপনি আপনার মতো করে কাস্টমাইজেশন করতে পারেন, আপনার নাম দিতে পারেন, দিয়ে আপনি জাস্ট ওকে করে নেবেন। না হলে এগুলো পরেও কাস্টমাইজেশন করা যাবে, সো চিন্তা করার কোনো কিছু নাই। তো প্রথম দিকে আমরা যখন এটা লগ ইন করবো, আমরা এখানে ফ্রি প্ল্যান অ্যাক্টিভ আছে দেখতে পাচ্ছেন, কারণ আমরা প্রথম দিকে ফ্রি প্ল্যান এক্সপ্লোর করব। সো এখানে আপনার ড্যাশবোর্ড হবে এটা। এখন এই ড্যাশবোর্ড বা এই যে ইন্টারফেস, এটা পরিচিতি আমি আপনাদের দিয়ে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। কিছু জিনিস আমি জাস্ট দেখাই গেলেও এগুলো পরবর্তীতে আমি ব্রিফলি ডিটেলস, ইন্ট্রোডাকশন এবং ওটার কাজ আমি এখানে এক্সপ্লেইন করব আপনাদের। সো চিন্তা করার কোনো কিছু নাই যে ভাই এখানে জাস্ট উড়ে যাচ্ছে না, এরকম না। কিছু জিনিস এখন আপনাদের জানা দরকার, কিছু জিনিস পরে ডিটেলস জানা
দরকার, এবং সবকিছু এই ভিডিওতেই থাকবে, চিন্তা করার কোনো কিছু নেই। সো প্রথমে যেটা আমরা শুরু করবো, এই পাশে আমাদের নিউ চ্যাট অপশন, অবশ্যই আপনারা জানেন ChatGPT-র মতো জাস্ট ক্লিক করে নতুন চ্যাট ওপেন করতে পারবেন। পরে চ্যাটিং অপশন, এখানে আপনার যতগুলো মানে আপনি কথা বলেছেন সেই সমস্ত কিছু থাকবে। সো আমার এটা একবারে নতুন ইন্টারফেস, সো আমার এখানে কিছু নাই, ঠিক আছে। থার্ড হচ্ছে প্রজেক্টস, আপনি যতগুলো প্রজেক্ট এখানে মেক করবেন সেগুলো ম্যাটেরিয়াল, কাস্টমার ইনস্ট্রাকশন, অর্গানাইজ কনভারসেশন, এভরিথিং এখানে যাবে। নতুন প্রজেক্টে ক্লিক করে আপনি নতুন প্রজেক্ট তৈরি করতে পারবেন। আমরা প্রজেক্ট তৈরি করা আপনাদের শেখাবো, এটা ডিটেইল এক্সপ্লেনেশন পার্ট পরে আসে। তারপর আর্টিফ্যাক্টস, এটা মূলত এমন একটা জায়গা যে আপনি ক্লডের থ্রু যে সমস্ত কিছু বিল্ড করছেন, সেটা গেম হইতে পারে, কোনো টেমপ্লেট হইতে পারে, টুল হইতে পারে, কোনো ওয়েবসাইট হইতে পারে, কোনো পিকচার হইতে পারে, এনিথিং জেনারেশন আপনি যা কিছু করবেন সব কিছু এই আর্টিফ্যাক্টসে থাকবে। অ্যান্ড আপনি এখানে নিউ আর্টিফ্যাক্টস ক্লিক করে আর্টিফ্যাক্টস আরও ক্লিক করতে পারেন বা নতুন নতুন এক্সপ্লোর করতে পারেন। ওকে, আচ্ছা, নেক্সট হচ্ছে কাস্টমাইজেশন বা সেটিংস, আমরা একটু পরে যাচ্ছি। সো এখানে লাস্টে যেটা আছে সেটা হচ্ছে সেটিংস, এখান থেকে শুরু করতেছে কারণ কি একটু ইজি হবে আর কি। সো সেটিংসের এখানে যদি আমি যাই, তো প্রথম দিকে যেটা আসে সেটা হচ্ছে জেনারেল সেটিংস। এখানে আপনি আপনার অ্যাভাটার মানে আপনি আপনার ফেস দিতে পারেন, ঠিক আছে, আপনার অ্যাভাটার আপনি সিলেক্ট করতে পারেন। তারপর আপনার ফুল নেম দিতে পারেন, আমার এখানে জাস্ট আজম দেওয়া আছে, আমার মনে হয় এটাই পারফেক্ট। আপনার ক্ষেত্রে আপনি অন্য কিছু দিতে পারেন। ওকে, অ্যান্ড ক্লড আপনাকে কী নামে ডাকবে সেটাও আপনি এখানে সেভ করে রাখতে পারেন। ওকে, প্রথম দিকে সেট আপের সময় আমি এখানে জাস্ট দিয়েছিলাম যে ডিসক্রাইব আমার ওয়ার্ক, আমি দিয়েছিলাম আদার্স, মানে আমি সায়েন্টিস্ট সিলেক্ট করেছিলাম, তখন ওটা সিলেক্ট হয় না, এখন আমি রিসার্চার সিলেক্ট করে নিলাম। সো এটা কেন ইম্পর্ট্যান্ট, কারণ এটার উপরেই কিন্তু আপনাকে ক্লড আউটপুট দেবে। অর্থাৎ মনে করেন আপনি একজন মার্কেটের লোক, বা আপনি একজন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, কিংবা আপনি ডাটা সায়েন্স নিয়ে কাজ করেন। সো আপনি কি বিষয় নিয়ে কাজ করতেছেন সেটা তার জানা দরকার, এবং সেই অনুযায়ী মনে করেন আপনি কোম্পানির ফাউন্ডার, সো সেই অনুযায়ী সে কিন্তু আপনাকে আউটপুট দেবে। সো আপনাকে মাথায় রাখতে হবে, ক্লড ChatGPT জেমিনির মতো না, ক্লডকে আপনি যত বেশি বুঝাইতে পারবেন আপনার সম্পর্কে, সে আপনাকে ততই ভালো আউটপুট দেবে, বুঝতে পারছেন। সো এখানে আমি কি করতেছি, আমি জাস্ট আপনাদের বোঝার সুবিধার্থে আমার মোটামুটি রিসার্চার আমি সিলেক্ট করে রাখি, বাট এই ক্ষেত্রে আমি ক্লডে আমি সিলেক্ট করে রাখবো স্টুডেন্ট, যাতে সে আমাকে আমার মতো করে আচ্ছা একটা কাজ করে ফাউন্ডার দিয়ে রাখি, এডুকেটর দিই। ওকে, সো যাতে সে আমাকে ওই অনুযায়ী আউটপুট দেয় আর কি। আচ্ছা, তারপরে আসে কাস্টম ইনস্ট্রাকশন। সো কাস্টম ইনস্ট্রাকশন কি, আপনি কি পছন্দ করেন, আপনি কি বিষয় নিয়ে কাজ করেন, আপনি কি করেন না করেন, আপনার পছন্দ অপছন্দ সব কিছু আপনি এখানে ক্যাজুয়ালিও লিখতে পারেন। যত ক্লিয়ারিফাই করে আপনি এখানে লিখবেন, যত ডিটেলসভাবে আপনি এখানে লিখবেন, ততই ভালো সে আপনাকে প্রম্পট জেনারেট করে দেবে, মানে আউটপুট দিবে আর কি, সরি। সো এটা কেন ইম্পর্টেন্ট, যদি আপনি কাস্টম ইনস্ট্রাকশনে খুব কম জিনিস রাখেন বা কোনো কিছু না রাখেন, তাহলে সেক্ষেত্রে আপনি পরবর্তীতে হবে কি যে আপনি যতই ভালো ওকে বুঝান না কেন, সে কিন্তু আপনার ওই রকম পারফরমেন্স দিবে না, বা সে আপনাকে মনে রাখতে পারবে না। যদিও মেমোরি অপশন আছে, বাট কাস্টমার ইনস্ট্রাকশন খুবই ইম্পর্টেন্ট। অ্যান্ড এক্ষেত্রে আমি জাস্ট প্রথম দিকে সিম্পল রাখতেছি, আমি একজন এডুকেটর। সো আমি দেবো কি যে আমি একজন ইউটিউব এডুকেটর। সো আমি একটা জাস্ট বেসিক লিখে দিই আমার সম্পর্কে। তো আমি তাকে বলেছি যে আমি একজন রিসার্চার এবং ইউটিউবার, যে হচ্ছে AI সাইবার সিকিউরিটির টিউটোরিয়াল টাইপের ভিডিও বানায়, ঠিক আছে। আমি জাস্ট আপাতত এইটুকুই দিচ্ছি, আর এটা আমি সেভ চেঞ্জেস করে রাখবো। সো নেক্সট টাইম থেকে সে যখন আমাকে কোনো আউটপুট দেবে, সে বেটার আউটপুট দেবে, এবং হ্যাঁ, সে মেমোরি আপগ্রেড করবে, সে আপনার সাথে কাজ করা শিখবে। সো এটা নিয়ে প্যারানোর দরকার নেই যে এখনই সব কিছু লিখতে হবে না। ওকে, তারপরে আপনারা ডার্ক মোড, আপনারা হচ্ছে ফন্টের সিলেকশন, আপনি হচ্ছে মোশন সিলেকশন, সিস্টেম, ভয়েস আপনি স্টাইল চেঞ্জ করতে পারেন, স্পিড চেঞ্জ করতে পারেন, নোটিফিকেশন চেঞ্জ করতে পারেন। ওকে, দেন হচ্ছে নেক্সট হচ্ছে অ্যাকাউন্ট ডিটেলস। এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আপনাদের বলে রাখি, সেটা হচ্ছে যে আপনি চাইলে ডিলেট অ্যাকাউন্ট করে কিন্তু আপনি অ্যানথ্রোপিক বা ক্লডের অ্যাকাউন্ট ডিলিট করতে পারবেন। এটা খুব ইমার্জেন্সি বা ইম্পর্টেন্ট একটা জিনিস, অনেকে বলে না, বাট আমি আপনাকে বলে দিলাম। ওকে, থার্ড হচ্ছে প্রাইভেন্সি। অ্যান্ড প্রাইভেন্সি অপশানে আপনি এখানে অনেকগুলো প্রেফারেন্সেস দেখতে পাবেন, ঠিক আছে, কতটুকু ডাটা আপনি এক্সপ্লোর করবেন, কী কী চ্যাট হচ্ছে আপনি শেয়ার করতে চান। কারণ আমরা প্রথম দিকে যখন সিলেক্ট করছিলাম, সেখানে কিন্তু আমরা বলছিলাম যে আমরা ChatGPT-র সাথে চ্যাটিং মানে শেয়ার করব। সো আমার ইনফরমেশন আমি তার সাথে শেয়ার করবো তার মডেল ট্রেন করার জন্য। সো আপনি চাইলে ওটা বন্ধ রাখতে পারেন, ঠিক আছে। কী কী ফাইল আপলোড করছেন সব কিছু ডিটেলস এখানে পেয়ে যাবেন। পরে আছে বিলিংস, এটা আমার আপাতত ফ্রি প্ল্যান আছে, আপনাদের আমি সাজেশন করব প্রো প্ল্যান নেওয়ার জন্য। তো আপনারা এখানে ক্লিক করে আপডেট করে আপনার কার্ড অ্যাড করে ডলার দিয়ে পেমেন্ট করেন। এটা ইম্পর্ট্যান্ট। কেন ইম্পর্ট্যান্ট আমি বারবার বলি, কখনো ক্র্যাক অ্যাকাউন্ট, কখনো ফ্রিতে হচ্ছে অমুক জায়গায় অমুক লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্ট নেওয়া, এই সেই হ্যান ত্যান, এগুলো করতে চান না। ইনভেস্টমেন্ট আপনাকে করতে হবে, এটা নিয়ে লাস্টে অনেক কথা আছে, ঠিক আছে, এখন বলে সময় নষ্ট করবো না।
পরে আছে ক্যাপাবিলিটিস। এইখানে মূলত বেশ কিছু জিনিস আপনাদের এক্সপ্লোর করতে হবে। এখানে কি আছে যে আপনার যে কানেক্টর টুলগুলো রয়েছে সেগুলো কিভাবে কনভারসেশনের মধ্যে লোড হবে এবং কিভাবে কানেক্ট হবে সেটা আপনি এখানে সিলেক্ট করতে পারেন। ওকে, কানেক্টর আপনি সার্চ করতে পারেন, আমরা এটা অফ রাখছি আপাতত, ঠিক আছে। অ্যান্ড টাইম অ্যান্ড ফোকাস, আপনি কত সময় পরে ব্রেক নিতে চান, লাইক আপনি সারাদিন চ্যাটিং করতে চান নাকি কতক্ষণ পর পর ব্রেক নিতে চান, বা বেশি ইউজ করলে আপনাকে সে রিমাইন্ডার দিবে। এটাও একটা ইন্টারেস্টিং জিনিস ক্লডে আমার লাগছে। এবং কোন কোন উইক আওয়ারে আপনি এটা ব্যবহার করতে চান সেটাও আপনি চাইলে কিন্তু এখানে সিলেক্ট করতে পারেন। ওকে, নাইস না? এই জিনিসটা আমার ভালো লাগছে। আর লাস্টে ক্লড কোড। ওকে, ক্লড কোড নিয়ে কিন্তু আমার টোটাল আলাদা একটা প্লে লিস্ট আছে যেটা আমি 0 থেকে এজেন্টিক এআই পর্যন্ত নিয়ে গেছি। ওকে, সো ওই ভিডিওগুলো ইউটিউবে আসবে। এটা জেনারেল ভিডিও। এইটার পরে আপনি যদি ক্লড কোডে ইন্টারেস্টেড হন আপনি কিন্তু এর পরে যেতে পারেন, অ্যান্ড ওখানে আমরা আরও অনেকগুলো জিনিস এক্সপ্লোর করবো, ঠিক আছে? সো ওই পার্টটা ওখানে থাকলো। ওকে, নেক্সট আসতে কাস্টমাইজেশন। এবং কাস্টমাইজেশনের প্রথম যে অপশনটা সেটা হচ্ছে স্কিলস। তো বাই ডিফল্ট 2টা স্কিল আছে আর কি। তো স্কিলস কি জিনিস আমি আপনাকে এভাবে বোঝাতে পারি যে যখন আপনি ক্লড নিয়ে কাজ করবেন, ঠিক আছে, তখন আপনার ক্লড কিভাবে পারফরমেন্স করবে, আপনার যা আপনি চাচ্ছেন সেই কাজটা সে কিভাবে করবে সেটার জন্য তাকে শিখতে হবে। আমরা যেমন কোনো কিছু কাজ করার জন্য আমরা কোনো কিছু লার্ন করি, সেটাকে স্কিল বলে, তাই না? সো ক্লডের যে সেই স্কিল আছে, সো আপনি এখানে আপনার অ্যাড করতে পারেন, আপনি এখানে আপলোড করতে পারেন, আপনি নিজে স্কিল যদি বানান সেটা আপনি আপলোড করতে পারেন। স্কিলে ইনস্ট্রাকশন আপনি মনে করেন রাইট করতে পারেন, লিখতে পারেন যে আমি একটা কাজ যদি এভাবে তোমাকে করতে বলি তাহলে সেটা তুমি এভাবে 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 করবা, ঠিক আছে? সেটা আপনি করতে পারেন। এমনকি আপনি ক্লডের সাথে চ্যাট করেও স্কিলস বানায় সেটা আপনি এখানে কাস্টমাইজেশন করে আপলোড করতে পারেন এবং সেই অনুযায়ী সে কাজ করবে। অ্যান্ড আপনি যদি অলস হন তাহলে আপনি এখানে ব্রাউজার যেতে পারেন, অ্যান্ড এখানে অনেকগুলো প্রিমেড টেমপ্লেটস রয়েছে যেগুলো আমরা ফিল্টার আউট করা আছে। আপনি এখানে ফিল্টার করতে পারেন, সর্ট আউট করতে পারেন, আপনি সার্চ করতে পারেন। সো এই যে স্কিলসগুলো এগুলো চাইলে আপনি অ্যাড করতে পারেন, অ্যান্ড অ্যাড করে করে আপনি আপনার প্লটকে আরও অ্যাডভান্স বানাইতে পারেন, ঠিক আছে? অ্যান্ড অফকোর্স স্কিল অ্যাড করতে হবে, স্কিলস ছাড়া ভালো পারফরমেন্স পাওয়া যায় না। ওকে, সেকেন্ড আছে কানেক্টর। এটা কাইন্ড অফ এরকম যে আমরা ক্লড এমন একটা অ্যাপ্লিকেশন, এটাকে মাল্টিটাস্কিং কাজ করার জন্য, যেমন আমরা এখানে কোওয়ার্ক আপনাকে এক্সপ্লেন করব, বা আমরা চাই যে আমরা মনে করেন আমি ক্লডে একটা জিনিস চাইলাম যে জিনিসটার উপর আমি কাজ করতে চাচ্ছি বা যে জিনিসটার উপর আমি আউটপুট চাচ্ছি সেটা অলরেডি আমার গুগল ড্রাইভে আছে, অ্যান্ড আমি তাকে বলে দিলাম সো আমাকে গুগল ড্রাইভ থেকে এক্সপোর্ট করে নিয়ে আসতে হবে না। আমি যেটা করব সেটা হচ্ছে আমি যখন তাকে বলে দেবো তার গুগল ড্রাইভ যখন আমার এখানে কানেক্টেড থাকবে তখন সে ডিরেক্টলি এক্সপোর্ট করবে। বা মনে করেন আমি একটা ইমেল পাঠাতে চাই, যেটা অনেক পপুলার, দেখতে পাচ্ছেন যে এটা মোস্ট পপুলার, গুগল ড্রাইভ, জিমেল এগুলো অনেক পপুলার। কারণ কি, যখন মনে করেন আপনি তাকে বলবেন যে আমার এরকম একটা ইমেল লেখো, সে শুধুমাত্র ইমেল লিখবে না, সে ইমেল লিখে সে পারফেক্টলি সেটা সেন্ডও করে দেবে। ওকে, অ্যান্ড আপনার যদি মাল্টিপল ডিভাইসেস, মাল্টিপল কানেকশন এখানে অ্যাড রাখেন তাহলে সেখান থেকে ডেটা নিয়েও যে অমুককে ইমেল লিখে দাও সে করে দেবে। ওকে, সো আমরা এগুলো নিয়ে কাজ করবো, চিন্তা করার কিছু না। এরকম আরও অনেকগুলো কানেক্টর রয়েছে যেগুলো অ্যান্থ্রোপিকের অফিসিয়াল পার্টনার, তাদের আপনি এখানে পেয়ে যাবেন। কোডিং করলে এগুলো অ্যাড করতে হবে। আরও আদার্স অনেকগুলো রয়েছে, ইভেন জাপিয়ারও রয়েছে, এটার উপর টিউটোরিয়াল বানাইছিলাম আমি। সো এরকম আরও অনেকগুলো জিনিস রয়েছে। আই থিঙ্ক আমার মনে হয় যে আপনি বুঝতে পারছেন যে কানেক্টরের কাজ কি। নেক্সট কানেক্টর আমি অলরেডি এটা আপনাদের এক্সপ্লেন করছি যে আমরা কোনো কিছু ডিভাইস চাই, লাইক মনে করেন আমি জিমেল কানেক্ট করতে চাই। সো আমি এখানে কী করবো, জাস্ট জিমেল বা গুগল ড্রাইভ আমি এখানে কী করবো, ক্লিক করলাম, তার মানে আমার এখানে গুগল ড্রাইভ যেটা রয়েছে সেটা কানেক্টেড আছে। সো আমি আমার গুগল ড্রাইভে যা কিছু আছে সেইটা এখানে আমি ইউজ করতে পারি। আপনারা গিটহাব কানেক্ট করতে পারবেন, আরও এরকম যতগুলো কানেক্টেড অ্যাপ আছে সেই সমস্ত অ্যাপগুলো আপনি এখানে চাইলে অ্যাডে এখানে ক্লিক করে, এবং কাস্টম কানেক্টরও আপনি কিন্তু অ্যাড করতে পারবেন, স্পেশালি আপনার যখন এমসিপি সার্ভার থাকবে সেই রিলেটেড। অবশ্যই এগুলো নিয়ে না, এমসিপি সার্ভার নিয়ে, মানে আমি আপনাকে বলি এক ভিডিওর মধ্যে সব কিছু শিখাইতে গেলে আপনার জবা খিচুড়ি হয়ে যাবে। প্লেলিস্ট আকারে প্রত্যেকটা সেকশন আমি আলাদা আলাদা করে এক্সপ্লেন করি, তাহলে আপনার ওটা মনে রাখতে সুবিধা হবে, কারণ আমি ওটাই করবো। সো এই জন্য প্লে লিস্ট আসবে। ওকে, বাট এটা জেনারেল ভিডিও, সো এখানে প্যারানো কোনো কিছু নেই, এখানে সব কিছু শেখানো হবে যা কিছু আপনার দরকার। অ্যান্ড লাস্টে আছে প্লাগিনস, এখানে আপনি ব্রাউজ প্লাগিনস করে আপনি এখানে প্লাগিনসগুলো অ্যাড করতে পারেন। ওকে, জাস্ট সিম্পল। অ্যান্ড লাস্টে প্লাগিনসের পরে লাস্টে আছে মেমোরি। অ্যান্ড মেমোরি কী জিনিস, মেমোরি হচ্ছে এরকম যে আপনি এটাকে অফ রাখছি, এটাকে আমরা অন করে দেবো। সো অন করলে কি হবে যে আপনি ক্লডের সাথে যত বেশি চ্যাটিং করবেন, আপনি তার সাথে যত বেশি কথা বলবেন, যত বেশি এক্সপ্লোর করবেন, তত সে কী করবে যে আপনার মেমোরিজ আপডেট করবে। ওকে, বুঝা গেছে? চলেন এখন আরও এক্সপ্লোর করা শুরু। প্রথমে আমরা চ্যাটিং নিয়ে কথা বলবো, অর্থাৎ ক্লড চ্যাট নিয়ে।
ঠিক আছে। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্লাস অপশন, অ্যান্ড আপনারা জানেন ChatGPT-র মধ্যে ফাংশন লাগে। এখানে আপনারা ফাইল, ফটোস অ্যাড করতে পারবেন, স্ক্রিনশট অ্যাড করতে পারবেন, প্রজেক্ট লাইক মনে করেন আপনার কোনো কোড আছে, সেই কোড টাইপের কোনো কিছু যদি থাকে সেটা আপনি এখানে অ্যাড করতে পারবেন। ঠিক আছে। তারপরে স্কিলস আপনি চাইলে অ্যাড করতে পারবেন, আপনার অলরেডি যতগুলো স্কিলস রয়েছে সেগুলো ইউজ করতে পারবেন, ম্যানেজ করতে পারবেন, নতুন স্কিল ব্রাউজ করে অ্যাড করতে পারবেন। তারপরে চাইলে আপনি বিভিন্ন কানেক্টর অ্যাড করতে পারবেন, সেটা গুগল ড্রাইভ হতে পারে, জিমেইল হতে পারে, এনিথিং। ওকে, জ্যাপিয়ার হতে পারে, এনিথিং। ওকে, নেক্সট হচ্ছে প্লাগইনস, এবং লাস্টে ওয়েব সার্চ, লাইক ইন্টারনেট থেকে আমি কোনো কিছু নিয়ে আসবো আমাদের নিজস্ব রিসোর্স ইউজ না করে। সো এটা আপনি চাইলে অফ অন দুটোই করতে পারবেন। ওকে, অ্যান্ড সব থেকে ইন্টারেস্টিং যে জিনিসটা আমার মনে হয় এখন এক্সপ্লেন করা দরকার, যেটা নিয়ে আমি আলাদা একটা অলরেডি ভিডিও বানাইছি, সেটা হচ্ছে মডেলস। এখন ক্লডের কিন্তু অনেকগুলো মডেলস রয়েছে, লাইক আপনারা যদি জানেন যে মাইথস ওটা নাই, এখন ফেবল 5, ওপাস, সনেট 5, হাইকু 4.5, এবং এখানে আরোগুলো মডেল রয়েছে যে 4.5, ওপাস 4.7, 6, 3, সনেট 4.6। সো আমাদের যখন আমি যেহেতু ফ্রি প্ল্যানে আছি, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে ফ্রি প্ল্যান। সো ফ্রি প্ল্যানে আমরা কিন্তু অনলি বেশ অল্প কয়েকটারই মডেলে অ্যাক্সেস পাবো, যার মধ্যে একটা হচ্ছে সনেট 5, যেটা হচ্ছে হাইকু 4.5, অ্যান্ড নিচে হচ্ছে সনেট 4.6। এখন অনেস্টলি আমাদের যতগুলো বেসিক লেভেলের কাজ আছে না, লাইক ইমেল লেখা, কন্টেন্ট ক্রিয়েশনের প্ল্যান ডিজাইন করা, স্ক্রিপ্ট লেখা, এরকম হাবিজাবি কাজগুলোর জন্য না এগুলো এনাফ, লাইক ফ্রি এনাফ। ওকে, সো এগুলো আপনারা করতে পারেন। এখন আপনি যদি মনে করেন না আজম ভাইয়ের কাছ থেকে আমরা আসছি, আমরা তো আরও বেশি অ্যাডভান্স শিখতে চাই, সো আমি আপনাদের জন্য প্রো প্ল্যানও নিয়েছি। জাস্ট ওয়ান রিফ্রেশ করলে আমার এটা প্রো প্ল্যান হয়ে যাবে, আমার এটা প্রো প্ল্যান হয়ে গেছে। জাদু দেখাচ্ছি আপনাদেরকে, ঠিক আছে না? সো আমার এখানে প্রো প্ল্যান হয়েছে, অ্যান্ড আমি এখানে সমস্তগুলোর অ্যাক্সেস পাইছি। ওকে, সব কিছু জিনিসে অ্যাক্সেস পেয়ে গেছি। সো মডেলগুলো আমি কেন আপনাদের এক্সপ্লেন করতেছি, আমি এটা নিয়ে আলাদা একটা ভিডিও বানিয়েছি। সো কেন এক্সপ্লেন করতেছি এটা আপনাদের জানা জরুরি। যখন আপনি ক্লড নিয়ে কোনো কাজ করবেন, তখন সে কী করবে, টোকেন বার্ন করে। সো লাইক টোকেন বলতে গেলে আমি বুঝতে পারি যে এরকম যে আমি এখানে যেমন $20 খরচ করতেছি, $22 খরচ করতেছি পার মান্থ, $100 খরচ করতে পারেন আপনি পার মান্থ। সো এই যখন আপনি কোনো কাজ তাকে দিবেন, একটা সিম্পল কাজ, মনে করেন আপনি একটা তাকে পিডিএফ দিলেন, পিডিএফ কিন্তু অনেক বেশি রিসোর্স টোকেন বার্ন করে। সো আপনি জাস্ট একটা পিডিএফ থেকে 10টা লাইনের জন্য আপনি পুরো পিডিএফ সে আপনার পড়বে, পড়ে সে আপনাকে একটা ইমেল জেনারেট করে দিল। সো এই সিম্পল কাজের জন্য সে এত বেশি এক্সট্রিম টোকেন মান করে ফেললো, কারণ আপনি একটা ভুল মডেল সিলেক্ট করছেন। ওকে, সো এই কাজগুলোর জন্য যখন আপনার সিম্পল কাজের জন্য বেশি, যে কাজের জন্য যে মডেল, সেটা আপনাকে ব্যবহার করতে জানতে হবে। ওকে, সো আমি এখানে বলছি যে যে ভিডিওটা আছে ওইটা আই বাটনে আপনি ক্লিক করলে ওই মডেলের ভিডিওটা আপনি দেখতে পারবেন। আমার মনে হয় বাংলা ভাষায় কেউ এটা বানায়নি এরকম। আমি অলরেডি অল মডেলের কম্প্যারিজন একটা ভিডিও বানিয়ে দিয়েছি, ঠিক আছে। অ্যান্ড কোনটা কখন ব্যবহার করবেন সেটা আমি দিয়েছি, ওটা পরে দেখেন। এখানে আমি আপনাকে অ্যাট এ গ্ল্যান্স দিয়ে দিচ্ছি, প্যারা নেওয়ার কিছু নেই। সেটা হচ্ছে প্রথম দিকে আমি বলি সনেট 4.6, এখানে সনেট 5, এই দুটো মূলত ব্যবহার করা হয় এভরিডে টাস্ক। আমার কোনো ইউটিউবের স্ক্রিপ্ট লিখতে হবে, কোনো সিম্পল কাজ করতে হবে, সিম্পল অটোমেশনস করতে হবে, সিম্পল কোনো ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনস করতে হবে, সেটার জন্য এটা টোটালি ওকে, টোটালি ফাইন। অ্যান্ড সনেটের দিয়ে আপনি সমস্ত কাজ করতে পারবেন, বাট এটা একটু স্লো হয়। ওকে, অ্যান্ড আপনি যদি মনে করেন আমি হাইকু ইউজ করব, হাইকু হচ্ছে এরকম যে এটা ফর ফাস্ট, আপনি দ্রুত আমার কোনো কিছু লাগবে, একটা সিম্পল ইমেল লিখে দাও বসকে সরি বলার জন্য যে আজকে বন্যা হয়েছে, পানি ডুবে গেছে, আমাকে একটা সিম্পল ইমেল লিখে দাও, সেটা আপনি হাইকু 4.5-এ করে ফেলতে পারবেন, ঠিক আছে। অ্যান্ড তারপরে আপনি হচ্ছে ওপাস 5, এটা হচ্ছে কমপ্লেক্স টাস্কের জন্য। সো সনেট আর ওপাস 5-এর মধ্যে পার্থক্য যদি আমি আপনাকে এভাবে বলি, ওপাস 5 যেটা রয়েছে এটা দিয়ে আপনি কোডিং, কোনো কমপ্লেক্স অ্যানালাইসিস, কোনো রিসার্চ পেপার পড়তেছেন সেটা ইকুয়েশন বোঝা, এইরকম টাইপের কাজগুলো আপনি ওপাস 5-এ করতে পারবেন। অ্যান্ড লাস্টে যেটা রয়েছে ফেবল 5, এটা দিয়ে আপনি কি করতে পারবেন, এটা দিয়ে এক্সট্রিম লেভেলে যত কাজ আসলে মনে করেন আপনি কোনো ডিবাগিং করতেছেন, কোনো এআই পেনিট্রেশন টেস্টিংয়ের কাজ করতেছেন, কোনো এরকম টাস্ক করতেছেন যেটার জন্য আপনার কোডিং রিসোর্সের এনাফ পরিমাণ ইউজ এবং প্রচুর টোকেন বার্ন হবে অবশ্যই। এবং আমরা দেখতেছি যে এটা এখন আলাদা আমার প্রো প্ল্যান আছে, তারপরেও আমার একটা এক্সট্রা ক্রেডিট এবং সেপারেট বিলিং অপশন লাগবে শুধুমাত্র আমি যদি ফেবল 5 ইউজ করতে চাই। সো এটা অনেক অ্যাডভান্স লেভেলে, এটা আমার মনে হয় এখন দরকার নেই, বাট আমরা যখন প্লট কোড শেখাবো আপনাকে, যেটা এই প্লে লিস্টেই আসবে, তখন ওটা প্রয়োজন হয়তো বা পড়বে, তখন আমি শেখাবো। আরেকটা জিনিস আমার মনে হয় এখানে বলে দেওয়া দরকার, সেটা হচ্ছে এক্সটেন্ডেড থিঙ্কিং। নর্মালি আমরা যখন হাইকুকে নর্মাল একটা থিঙ্কিং দিয়ে যখন কোনো কাজ করতে বলবো, তখন সে এক ধরনের আউটপুট দেবে, আর যখনই আমরা এক্সটেন্ডেড থিঙ্কিং অন করে দিব, তখন সে আরেক ধরনের পারফরমেন্স করবে। সো এটা পার্থক্য হচ্ছে এরকম যে যখন আপনি চাচ্ছেন
যে আমি যে আউটপুট পাচ্ছি সেই আউটপুটটা এনাফ না, আমার আরও ডিপ ড্রাইভ দরকার, তখন আপনি এক্সটেন্ডেড ভার্সনটা অন করে দিতে পারেন, ঠিক আছে। অ্যান্ড লাস্টে আমি আপনাকে বলবো, যদি আপনি নর্মাল ডেইলি লাইফ ইউজের জন্য করেন তাহলে সনেট 5, অথবা আপনার যদি বাজেট অনেক কম থাকে তাহলে সনেট 4.6 আপনি ইউজ করতে পারেন। আচ্ছা, আরেকটা জিনিস আছে এফোর্ট। এফোর্ট কি জিনিস? এফোর্ট হচ্ছে এরকম, লাইক মনে করেন আপনাকে যে সে আউটপুটটা দিচ্ছে, আপনি মনে করেন কোনো একটা কাজ দিলেন, সে আপনাকে একটা আউটপুট দিল, এই আউটপুটটা আপনার কাছে এনাফ মনে হচ্ছে না, আপনার মনে হচ্ছে এটা কি আউটপুট দিচ্ছে, আমাকে আর একটু ভালো এফোর্ট যদি ওই মডেলটা দেয় তাহলে সে আরও একটু ভালো আউটপুট আমাকে দিতে পারবে। সেক্ষেত্রে আপনি তখন লো, মিডিয়াম, হাই, এক্সট্রা হাই, ম্যাক্স আপনি ইউজ করতে পারেন। এমন থিঙ্কিং মডেলও আপনি চালু রাখতে পারেন, অথবা এটা বন্ধ করে দিয়েও কিন্তু কমান্ড দিতে পারেন। সো এখানে পার্থক্য হচ্ছে এরকম যে আপনি যত বেশি এটা বাড়াবেন, লাইক ম্যাক্স দিয়ে দিলেন, এক্সট্রা দিয়ে দিলেন, তত এটা সময় লাগবে, স্পিড তত কম হবে। এবং পাশাপাশি আরেকটা জিনিস হবে, সেটা হচ্ছে টোকেন বার্ন হবে। আপনার যে যে ইয়েটা আছে, প্ল্যান্স রয়েছে, সেখানে টোকেন এক্সট্রিমলি বার্ন হওয়া শুরু করবে। সো এটা নিয়ে এত প্যারা নেওয়ার দরকার না। অনেকে মনে করতেছে যে ভাই তাহলে আমি লোয়ার এফোর্ট দিয়ে করবো, তো লোয়ার এফোর্ট দিয়ে যদি আপনি করবেন তো আপনি ক্লডে কেন আসছেন? আপনি জিমিনি ইউজ করেন, চ্যাটজিপিটি ইউজ করেন, ডিপসিক ইউজ করেন, এখানে টাকা পয়সার চিন্তা ভাবনা করা যাবে না, পারফরমেন্স ম্যাটার করে অলওয়েজ। এখন প্রথম দিকে আপনাদের অবশ্যই এটা মাথায় রাখতে হবে, কিছু কমন মিসকনসেপশন আছে যেটার মধ্যে অনেকে মনে করে যে সবসময় বেশি এক্সপেন্সিভ মানে ভালো। ব্যাপারটা এরকম নয়। আপনি সনেট ব্যবহার করতে পারেন সমস্ত প্রোটেকশন ব্যবহারের জন্য, ইটস টোটালি ফাইন। আর আপনি যদি ফেবল বা ওপাস, এই দুটো মডেল অনেক এক্সপেন্সিভ, অনেক বেশি টোকেন বার্ন করে, সো এটা আপনি পরে ইউজ করতে পারেন। অ্যান্ড হাইকু সবসময় কমপ্লেক্স টাস্ক হ্যান্ডেল করতে পারে না, এটা একটা ফালতু কথা। হাইকু অলওয়েজ কমপ্লেক্স টাস্ক হ্যান্ডেল করতে পারে যদি আপনি এক্সটেন্ডেড থেকে অন করে রাখেন। অ্যান্ড আপনি যত এক্সপেন্সিভ টুল ব্যবহার করবেন বা যত এক্সপেন্সিভ মডেল ব্যবহার করবেন সেটা তত সেফ। ব্যাপারটা এরকম না, আপনি শুধুমাত্র টাকা নষ্ট করতেছেন যদি সেটা করতে থাকেন। এবং সর্বশেষে এপিআই যেটা রয়েছে, সেটা অনেকে মনে করে যে এপিআই বেশি বেটার, কারণ আমি এপিআই সাবস্ক্রিপশন নিচ্ছি, আমি ক্লড এআই ইউজ করতেছি না। ব্যাপারটা এরকম নয়। ওয়েব ইন্টারফেস সেম মডেল, সেম জিনিস, ওটাতে আপনি ওখানে প্রেশার দিচ্ছেন, এটা আপনি এখানে ভিজুয়ালি কাজ করতেছেন, বাস এইটুকুই। এখন মনে করেন আগামীকালকে আমার একটা প্রেজেন্টেশন রয়েছে, যেখানে আমার সাইবার সিকিউরিটির একটা ক্লাস রয়েছে, যেখানে প্রেজেন্টেশন আমাকে দিতে হবে হয়তো বা ক্লাউড কম্পিউটিং এর উপরে। সো আমি জাস্ট একটা তাকে সিম্পলি একটা প্রম্পট দিলাম, যেখানে বলেছে যে আগামীকালকে আমার সাইবার সিকিউরিটি প্রেজেন্টেশন রয়েছে, আমি ক্লাউড কম্পিউটিং এর উপর প্রেজেন্টেশন দিতে চাই, 10টা স্লাইড হবে, এবং এই পিপিটিতে যেটা রয়েছে, এটা পিপিটি একটু সুন্দর হইতে হবে, মিনিমালিস্টিক থাকতে হবে, ন্যাচারাল কিছু ইফেক্ট থাকতে হবে। পাশাপাশি হচ্ছে আমার নাম এবং আইডি নাম্বার আমি দিয়ে দিয়েছি এবং বলে দিয়েছি যে এটা প্রফেশনালিজমের মধ্যেও হইতে হবে। সো সে যেন আমাকে পিপিটি ফাইলটা জেনারেট করে দিয়ে দেয়। ওকে, অ্যান্ড আমরা এখানে সনেট ইউজ করব, সিম্পল। অ্যান্ড আমি এখানে চাচ্ছি যে সে আমাকে এফোর্ট একটু মিডিয়াম লেভেলের দেও, কারণ এটা আমার সুন্দর বেশি হবে। অ্যান্ড আমার মনে হয় যে আর কোনো ডিটেলস, আপনার যদি কোনো পিকচার টিকচার থাকতো তাহলে আমি ওখানে জয়েন করে দিতাম, বাট আপাতত আমার কোনো কিছু নাই। যদি আমার কোনো এরকম ধারণা থাকতো যে আমি এরকম টাইপের পিপিটি চাই, সো সেটারও আমি এখানে এক্সাম্পল দিয়ে দিতাম, বাট আমি ইটস ওকে, আমি ওর উপর ছাড়ে দিচ্ছি। ও নিজেই টপিক ফাইন্ড আউট করুক, ও নিজে পিপিটিটা বানাও, তাহলে দেখা যাক যে সে কি বানায়। সো আমরা দেখতে পাচ্ছি যে সে অলরেডি একটা পিপিটি জেনারেট করে ফেলছে ক্লাউড কম্পিউটিং এর উপরে, সিম্পল পিপিটি। ওকে, সো এখানে সে বলছে ক্লাউড কম্পিউটিং কেন ম্যাটার করে, সে কি কি রেসপন্সিবিলিটি নিতে পারবে, এখানে আইকনসগুলো সে ফিচ করছে, অনলাইন থেকে নিয়ে আসছে। তারপরে হচ্ছে এই ক্লাউড সিকিউরিটি থ্রেড 2026-এ কি, কোন কোন ডিপ ড্রাইভ, তারপরে আইডেন্টিটি অ্যাটাক। ওকে, লাইক আমাদের যা যা প্রয়োজন আমার একটা 10 মিনিটের প্রেজেন্টেশনে আমার নাম, আইডি নাম্বার সহ একবার সিম্পল মিনিমালিস্টিক ভাবে সে কিন্তু বানিয়ে দিয়েছে। আমার মনে হয় যে ভার্সিটির প্রেজেন্টেশন আপনার যদি দরকার হয়, আপনি সিম্পলি এটা কিন্তু পিপিটিএক্স ফর্ম, মানে আমরা যেটা মাইক্রোসফট ওয়ার্ডে আমি জাস্ট এখান থেকে ডাইরেক্ট ডাউনলোড করব অ্যান্ড ইউজ করবো। অ্যান্ড চাইলে আমি এখানেই এক্সটেন্ডেড করে প্রেজেন্টেশন দিতে পারি, লাইক মনে করেন আপনার ক্লাউডের এখানে এক্সটেনশন করে আপনি কিন্তু ওখানে যে প্রেজেন্টেশন দিতে পারেন। বাট আমি এটা বলবো না এটা করতে, কারণ এখানে আরও বেশি সমস্যা হবে। আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন যে বাংলাদেশের টিচাররা যদি দেখা পায় যে আপনি এআই দিয়ে বানিয়েছেন, তাহলে আপনার ভালো প্রেজেন্টেশন অনেক সময় বলবে যে ভালো হয়নি। বাট আপনি যদি ওটা না করেন, আপনি যদি আরও কাস্টমাইজ করেন, আপনি যদি বলেন যে আরও কাস্টমাইজ, আরও ডিটেলস, লাইক আপনার টিচার যেগুলো জিনিস নিয়ে পড়াইছে ঠিক সেম জিনিসটাই আপনি যদি এখানে আপলোড করে দেন, দেওয়ার পরে যদি আরও আপগ্রেড করতে পারেন, যেমন আমি এখানে কিন্তু ওকে বেস্ট টপিক খুঁজতে বলি না যে ক্লাউডের বর্তমান সময় সবচেয়ে বড় থ্রেট কি, সে অনলাইন থেকে কিন্তু সেটাই খুঁজে বাইর করে আমাকে এখানে দিছে। সো আই হোপ আপনারা বুঝতে পারছেন যে আমি কি বুঝাতে চাচ্ছি। এটা একটা এক্সাম্পল। আমি আপনাদের আর একটা ইন্টারেস্টিং এক্সাম্পল দিব, সেটা হচ্ছে যে গল্প বই তৈরি করা। আপনি যদি একজন প্যারেন্টস হন বা আপনি চাচ্ছেন যে আমি একটা গল্প বই তৈরি করবো, সো আমি জাস্ট কি করছি,
আমি এখানে চাচ্ছিলাম যে আমার কোনো আইডিয়া নেই যে হবে কিনা, যে আমি চাচ্ছিলাম যে ঠাকুমার ঝুলির মতো একটা পিডিএফ বই হবে যেটা ইংলিশে হবে এবং এক সাইডে চিলড্রেনদের জন্য হবে আর কি, বাচ্চাদের জন্য হবে। এক সাইডে হচ্ছে গল্প থাকবে আর এক সাইডে ছবি থাকবে যেটা সে অনলাইন থেকে ডাউনলোড করবে বা জেনারেট করবে। ঠিক আছে, মাত্র 5 পেজ চাচ্ছি, কারণ আমার যেটা আমি খুব বেশি ইউজ করতে চাচ্ছি না আর কি টোকেন। ওকে, আমি ওপাস দিচ্ছি না, সনেটে রাখতেছি অ্যান্ড আমি এটা এফোর্ট চাচ্ছি একটু হাই দিতে। ওকে, অ্যান্ড থিঙ্কিং মডেল দরকার নেই, এক্সট্রা এফোর্ট হাই দিছি, থিঙ্কিং মডেল অন করে রাখছি, থিঙ্কিং মডেলও অন রাখছি। ওকে, দেন আমি ঠাকুমার যদি বলছি, আমি জানি না যে ও কাজ করবে কিনা, বাট আই হোপ ও ফিগার আউট করতে পারবে যেটা আমি চাই। মোটামুটি এইভাবে আপনি কিন্তু ক্লড চ্যাট ব্যবহার করতে পারবেন। আপনি আপনার মধ্যে ক্রিয়েটিভিটি, আপনি যা কিছু করতে চান সেটা স্ক্রিপ্ট রাইটিং হইতে পারে, কোনো কপি রাইটিং হইতে পারে, আপনি আদার্স কোনো কিছুর উপরে কোনো ভিডিও বানাবেন সেটা রিলেটেড কোনো সাজেশন হতে পারে, নিউ আইডিয়া জেনারেট হতে পারে, বিজনেস আইডিয়া হতে পারে, এনিথিং আপনি এখানে জেনারেট করতে পারেন। আচ্ছা, এখানে আমি বলি, এখানে সে যখন বানাবে সে কিন্তু, আমি বলছিলাম যে এক্সটেন্ডেড থিঙ্কিং আমরা অন করছি, আমি এটাই আপনাদের দেখাতে চাচ্ছিলাম। সে বলছে যে এখানে কোন বছরের বাচ্চার জন্য আমি বানাবো, তো আমার হচ্ছে 6 থেকে 8 বছরের বাচ্চার জন্য। এটা কেন আসবে জানেন? ওকে আমি এক্সটেন্ডেড থিঙ্কিং বলছি, ও আমাকে এখন থিঙ্কিং করে বলবে, অ্যান্সার দিবে। সো বলতে যে আমাদের হচ্ছে এটা আমরা স্টোরি ফিল চাচ্ছি যে একটু লিটল বিট ফক, আপনি যদি ফক স্টোরি টেল লাইক কিড সেফ, এটা বলছে লাইক ঠাকুমার ঝুলির জন্য এটা সেফ। এখন স্টোরি টেলিং এর মধ্যে সেটা বাচ্চার জন্য কতটুকু অ্যাডাপ্ট, কারণ এটা আপনাকে কালচার বুঝতে হবে, আমি ওগুলো এক্সপ্লেন করতে পারছি না, খুব ডিফিকাল্ট হয়ে যাবে। যদি বাচ্চার কালচার, আমাদের বাচ্চাদের কালচার, আগের মিলেনিয়াল জেনারেশনের বাচ্চাদের কালচার, এখন জেনজি জেনারেশনের বাচ্চাদের কালচার, এগুলোর মধ্যে ডিফারেন্স আছে, চয়েস ডিফারেন্স আছে, থিঙ্কিং ডিফারেন্স আছে, তাদের অ্যাডাপ্টেবিলিটিও ডিফারেন্স। সো আমি মনে করি যে একবারে ক্লাসিক ফোকলোর যেটা আছে সেটাও আমি রাখতে পারি, অথবা আমি চাচ্ছি যে একটু লিটল বিট সাসপেন্স, লিটল বিট সেফ, বাট স্টিল সেফ। ঠিক আছে, অ্যান্ড ফ্রেন্ডলি ঘোস্ট, নট স্কেয়ার্স। আমার মনে হয় যে একটু বড়ই রাখি, না মাঝখানেই রাখি। ওকে, ওয়েল, পিডিএফ বুক জেনারেট হয়েছে, যেটা দেখতে আহামরি খুব বেশি সুন্দর হয় নাই, বাট 3 মিনিট 4 মিনিটের মতো সময় লাগছে। অ্যান্ড ও কি করছে, এক সাইডে হচ্ছে পিকচার দিছে অ্যান্ড এক সাইডে সে স্টোরি জেনারেট করছে। সো সিম্পল স্টোরি, 5 পেজের। ওকে, 5টা গল্প আর কি হয়তো বা। ওকে, পেজ 3, না ওই একটা গল্পই, ঠিক আছে। অ্যান্ড সিম্পল ড্রয়িং করছে। সো খুব একটা ভালো হয়েছে বলবো না আমি, ভালো হয়নি খুব একটা, বাট আমি বলতে পারি যে এটা হয়তো বা আরও বেটার জেনারেট করা পসিবল যদি আমরা চাই। তাহলে ওটা হয়তো বা, ওটা যদি দরকার পড়ে যে আপনাদের পিডিএফ বুক কীভাবে জেনারেট করতে হয় বা এরকম গল্প কীভাবে জেনারেট করতে হয়, আমি দরকার হলে একটা কাস্টম প্রম্পট মেক করে আমি কী করবো, একটা স্টোরি বা শর্টসের মতো বানিয়ে দেবো, যাতে আপনার ইজিলি ওই পার্টটুকু শিখতে পারবেন। সো আই থিঙ্ক আমি আপনাদের বেসিক বুঝিয়ে দিতে পারছি আর কি। সো মোটামুটি চ্যাটিংয়ের যেটুকু কাজ আমরা করতে পারবো ক্লডে সেটা শেষ। ওকে, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আপনাদের সাথে আলোচনা করা দরকার, সেটা হলো ইউজেস। সো ইউজেস কি জিনিস, যে আমরা কতটুকু সেশন ইউজ করতেছি, আমাদের প্ল্যানের লিমিট কত। অর্থাৎ আপনি যদি ফ্রি প্ল্যান ইউজ করেন তাহলে আপনি এখানে আপনার লিমিট দেখতে পাবেন। আমি যেহেতু প্রো প্ল্যান ইউজ করতেছি, সেটা কতক্ষণ পরে রিসেট হয়ে যাবে সেটাও আমি এখানে দেখতে পাবো, এবং কতটুকু মডেল আমরা ইউজ করতেছি, সেই মডেল কতক্ষণ পরে রিসেট হয়ে যাবে, এভরিথিং আমরা এখানে ডিটেলস পেয়ে যাব। অ্যান্ড এখানে ক্রেডিটস যে আছে সেটা আপনি চাইলে এখানে অফ অন করতে পারেন। এই ক্ষেত্রেও আপনি যদি এটা অন করে দেন তাহলে হবে কি, যে আপনার প্ল্যান লিমিট এক্সটেন্ড হয়ে গেল, মনে করেন আপনার প্ল্যান লিমিট $20 অ্যান্ড $20 শেষ হয়ে গেছে, তখন সে কী করবে, আপনার কার্ড অ্যাড থাকলে সে অটোমেটিকলি সেখান থেকে টাকা কেটে নেবে। ঠিক আছে, যেটা আমি মনে করি অফ রাখাই বেটার। অন করলে আপনি ক্রেডিট কার্ডে বাস খাবেন। যে বিষয়টা নিয়ে আমরা এখন আলোচনা করব সেটা হচ্ছে প্রজেক্টস। সো প্রজেক্টস জিনিসটা কি, যখন আমরা ক্লড চ্যাটের মধ্যে কথা বলি তখন আমাদের সমস্ত কনভারসেশন সেখানে অ্যাজ এ কনভারসেশন আকারে থাকে। আমরা যখন কোনো কিছু কাজ করতে চাই তখন সমস্ত এলিমেন্টস, সমস্ত পিকচার, পিডিএফ ফাইলস আমরা বারবার ওখানে আপলোড করি এবং তাকে বারবার শেখাতে হয়। প্রজেক্টস হচ্ছে এমন একটা জিনিস যেটার মাঝখানে আপনি সমস্ত কিছু এক জায়গায় রাখতে পারবেন, অর্থাৎ একটা স্পেসিফিক কাজের জন্য স্পেসিফিক জায়গায় সব কিছু রাখা পসিবল, এবং ওইখানে আপনাকে বারবার ওই এলিমেন্টসগুলো দিতে হবে না। যেমন আমি মনে করেন যে আমরা একটা ক্রিয়েট প্রজেক্ট করে নেই, যেটার নাম আমরা দিয়েছি ক্লাইমেট চেঞ্জ, অ্যান্ড এখানে আপনি চাইলে এখানে ডিসক্রিপ করতে পারেন যে আমাদের এখানে ক্লাইমেট চেঞ্জ যে প্রজেক্টটা রয়েছে সেটা গোল কি। যেখানে আমি সিম্পল এখানে লিখে নিয়েছি যে বাংলাদেশের ক্লাইমেট চেঞ্জ আমরা অ্যানালাইসিস করবো। ওকে, সো আমরা ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করলাম অ্যান্ড এখন একটা প্রজেক্ট তৈরি হয়ে গেছে, অ্যান্ড এই প্রজেক্টের জন্য আমরা এখানে কথা বলবো। অ্যান্ড মডেল হাবিজাবি ওগুলো তো আছেই, ভয়েস বা হচ্ছে আপনি মাইক্রোফোনের থ্রু অর্ডার দিতে পারেন, মানে আপনি
জেনারেট করতে পারেন। সো এই যে প্রজেক্টসটা, এই প্রজেক্টটাকে আপনি চাইলে এখানে স্টার প্রজেক্ট করে রাখতে পারেন, যেটা হচ্ছে পরবর্তীতে ইজিলি খুঁজে পাওয়া যাবে। বুঝতে পেরেছেন? আর যদি না হয় তাহলে দরকার নেই। ওকে, অ্যান্ড এখানে আরও ডিটেলস রয়েছে, আপনি এটাকে অ্যাচিভ করতে পারেন। এই যে ডিটেলস যেটা আমরা আছি সেটা আমরা রাখতে পারি, চেঞ্জ করতে পারি। ওকে, অ্যান্ড এখানে ফাইলের ব্যাপারে আমরা কি করবো, যে আমি ক্লাইমেট চেঞ্জ নিয়ে অলরেডি হয়তো বা 3টার মতো ফাইল ডাউনলোড করেছি, যেখানে বাংলাদেশ ছাড়া ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন ক্লাইমেটের রিলেটেড ইনস্টিটিউশন মানে ডকুমেন্টস রয়েছে আর কি, সরি। সো এই যে ডকুমেন্টগুলো আছে আমরা এখানে আপলোড করে দিলাম। উদ্দেশ্য হচ্ছে যে আমরা এখন থেকে এই ডকুমেন্টের বেসিসেই কথা বলবো, বা আমরা চাইলে তাকে অনলাইন পারমিশনে দিতে পারো, যে ওয়েব সার্চ যদি আমি অফ করে রাখি তাহলে অফ করে রাখতে পারি, আবার যদি আমি চাই ওয়েব সার্চ অনও করে রাখতে পারি। ওকে, সো আমি অন রাখলাম, অ্যান্ড আমি এখানে মডেল হিসাবে সিলেক্ট করে নিলাম হাইকু, অ্যান্ড আমি এখানে এক্সটেন্ডেড করতেছি না, অ্যান্ড আমি এটা খুবই লিমিট রাখতেছি। ওকে, বেশি করব। সো এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে যে এই পিডিএফ থেকে আমরা চাইলে এখানে কথা বলতে পারি, বা এই যে বিভিন্ন প্রজেক্টস রয়েছে সেই প্রজেক্টস নিয়ে আমরা কথাবার্তা বলতে পারি। এখন আমি চিন্তা করতেছি যে আমি তাকে জিজ্ঞেস করি যে আমাদের একটা সামারি প্রজেক্ট বা আমাদের একটা সামারি পিপিটি। সো আমি এখানে একটা কমান্ড দিয়ে দিয়েছি, সরি আমি এখানে একটা প্রম্পট দিয়ে দিয়েছি যে আমার একটা 3 পেজের পিপিটি দরকার, এই যতগুলো ফাইল রয়েছে সেখান থেকে, যেটা পটেনশিয়াল ড্যামেজ আমাদের অ্যানালাইসিস করে দিবে বাংলাদেশের ক্লাইমেট চেঞ্জের উপরে। ওকে, সো 3 পেজ পিপিটি কেন দিচ্ছি জানেন না তো, আমি গরিব, অল্প খরচ করতে যাচ্ছি। সো এই যে প্রজেক্টের আন্ডারে আমরা এটা প্রজেক্টের আন্ডারে যেটা আমরা কাজ করতেছি, এটার রিজন হলো যে আমরা যেন কোনো আমাদের স্পেসিফিক বেশি খরচ করতে না হয়, বেশি এলিমেন্টস দিতে না হয়। সো এক জায়গায় যেন সব কিছু জন্য গুছানো থাকে, কারণ আপনি এটা প্রজেক্টের জন্য বানাতে পারেন, রিসার্চ পেপারের জন্য বানাতে পারেন, আপনার মাল্টিপল কোডিংয়ের কাজে আপনি বানাতে পারেন। সো বারবার ডাটাগুলো ইনপুট দেওয়ার প্রয়োজন হবে না। সে অলরেডি আমাদের যে রিসার্চ পেপার আমরা যে 3টার মতো পেপার দিয়েছি বা 3টার মতো রিপোর্ট দিয়েছি, যেগুলো অরিজিনাল ডেটার উপর বেসিস, সেটার উপরে সে আমাকে একটা 3 পেজের পিপিটি বানিয়ে দিয়েছে, যেখানে বলতেছে যে ক্লাইমেট চেঞ্জের ইম্প্যাক্ট বাংলাদেশের সাউথ সাইডে কী কী পড়বে, সেরকম 3 পেজের। আর আমরা সিম্পল পিপিটি বানানোর ক্ষেত্রে আদার্স কোনো ইনস্ট্রাকশন বা আদার্স কোনো ইনস্ট্রাকশন তাকে দেই নেই। সো সে সিম্পল একটা মডেল বানিয়েছে, যেটা আই থিঙ্ক প্রফেশনাল। আমার যেহেতু রিসার্চার সিলেক্ট করা আছে, সো আমি যদি রিসার্চ করতে চাই আর আমার যদি রিসার্চ প্রেজেন্টেশন প্রয়োজন হয়, আই থিঙ্ক এরকম টাইপের প্রেজেন্টেশন আমার জন্য পারফেক্ট। তো নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে আপনি প্রজেক্ট ব্যবহার করে কি কি করতে পারবেন। অ্যান্ড এখানে যা কিছুই আছে সবকিছু এক জায়গাতেই থাকবে। আপনি নিউজ চ্যাটে গেলেন, আপনি পরবর্তীতে প্রজেক্টসে যায় আপনি কিন্তু আবার ওটাকে অ্যাক্সেস করতে পারবেন, আবার সেখানে দেখতে পারবেন, আবার সেখানে কাজ করতে পারবেন। যে কোনো প্রজেক্ট যে কোনো মুহূর্তে অ্যাক্সেস করতে পারেন, এবং অ্যাক্সেস করে, যেমন এখানে আমাকে অলরেডি একটা এক্সাম্পল দেওয়া আছে যে আমার ক্লডের প্রম্পটিং গাইড, সে এক্সাম্পল হিসেবে আমাকে দিয়ে দিয়েছে। সো এইরকমভাবে আপনি বারবার আপনার পুরাতন প্রজেক্টগুলোকে অ্যাক্সেস করতে পারেন, সেগুলো থ্রু কাজ করতে পারবেন, সেগুলো থ্রু আপনি কী কী কথা বলেছেন বা কী কী কাজ করছেন সেগুলোও এখানে ডিটেলস থেকে যাবে। সো আপনাকে বারবার হচ্ছে ওই ডেটাগুলোকে ইনপুট করতে হবে না। আপনি এখানে চাইলে আর একটা মজার ব্যাপার হচ্ছে যে আপনি চাইলে এটাকে শেয়ার করতে পারেন, ঠিক আছে। সো আপনার এই প্রজেক্ট রয়েছে, আপনি এখানে ইভেন কিছু কাস্টম ইনস্ট্রাকশনও আপনি দিতে পারেন, যে আমি প্রত্যেকবার যখন কাজ করব যে আমার রিলেভেন্ট ইনস্ট্রাকশন থাকবে, কি চ্যাটিংয়ে কি অ্যান্সার দিবা বা কোন ধরনের অ্যান্সার আমি সবসময় তোমার কাছে এক্সপেক্ট করি। এই ইনস্ট্রাকশন আবার আমাদের যে মেইন ইনস্ট্রাকশন আছে আমাদের ক্লডের মধ্যে, সেটাকে কোনো ইম্প্যাক্ট ফেলবে না। আপনার এটা আলাদা ইনস্ট্রাকশন, আলাদা প্রজেক্টের ভিতরে আলাদা ইনস্ট্রাকশন। এবং আপনি এখানে চাইলে এই যে আমরা এই স্পেসিফিক প্রজেক্ট নিয়ে যে আলোচনা করছি বা কাজ করছি বা আমি কথা বলছি বা পিপিটি বানাইছি, এটা চাইলে আপনি এখানে ক্লিক করতে পারেন শেয়ারে। আপনি এখানে শেয়ারে ক্লিক করে আপনার এখানে দুটো অপশন রয়েছে। একটা হচ্ছে যে শেয়ার লিঙ্ক যাবে, কিন্তু আপনার কাছে অ্যাক্সেস থাকবে চ্যাটের, অথবা আপনি পাবলিক লিঙ্ক করে দিতে পারেন, সেখানে যার কাছে লিঙ্ক থাকবে সে এটা অ্যাক্সেস পেয়ে যাবে। সো ডিরেক্টলি লাইক আপনার এখানে যা কিছুই কাজ করতেছেন না কেন, যে কারোর সাথে শেয়ার করা পসিবল। প্রজেক্টের পরে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয় নিয়ে কথা বলতে হবে সেটা হচ্ছে মেমোরি। মেমোরি হচ্ছে কি, আপনি মনে করেন যে আমরা প্রজেক্টের ভিতরে যখন কোনো কাজ করি তখন সেই কাজটার একটা পুরো মানে ডিটেলস, এভরিথিং, ফাইল, ফোল্ডার, পিকচার যা কিছুই আছে সব কিছু থেকে যায় ওই প্রজেক্টের ভিতরে। সেটা আলাদা জিনিস। ওই প্রজেক্টের বাইরে যদি আমি যাই তাহলে সে আর ওই জিনিসগুলো সম্পর্কে জানবে না, ঠিক আছে নয়। কিন্তু যখন মেমোরি হিসাব আসে, মেমোরি হচ্ছে এরকম, সেটা আপনার চ্যাটিং থেকে, আপনার বিহেভিয়ার থেকে, আপনি হয়তো কথা বলতে বলতে কখনো বলে ফেলছেন যে আমি এটা পছন্দ, আমি এই কাজ করি, আমি এটা করি না করি, সেই সমস্ত কিছু আপনার সম্পর্কে শিখবে, জানবে এবং এখানে লিস্ট করে রাখবে। যেমন আমরা যদি বলি যে আমার সম্পর্কে সে জানে যে আমি এআই এবং সাইবার সিকিউরিটি রিলেটেড টিউটোরিয়াল বানাই,
এই জিনিসটা আমি তাকে বলছি এবং সেও আমার চ্যাটিং থেকে বের করেছে, সে সেটা মেমোরিতে রেখে দিয়েছে। আমার এরিয়া কোনটা সেটাও সে কিন্তু বের করেছে, যে আমি কী কী ধরনের কাজ করি, এগুলো আমি তাকে দিইনি, সে নিজে থেকে শিখছে। এবং আমরা চাইলে ডিলিট করতে পারি, এডিট করার অপশন হয়তো বা নাই, ডিলিট করে দেওয়া যাবে। এবং চাইলে আপনি বলতে পারেন যে এই জিনিস মনে রাখো। সো মেমোরি অনেক ইম্পর্ট্যান্ট। এটা সে আপনার সম্পর্কে যখন জানবে, জেনে সে আপনার সম্পর্কে একটা রিফ্লেক্টের মতো তৈরি করবে, যেমন হচ্ছে ক্ল্যাট। তো আমরা ক্লডে যে এতদিন ধরে কথা বলতেছি, বা এই যে আজকে সকাল থেকে কথা বলতেছি, তো আমরা কী কী কনভারসেশন করছি, কতক্ষণ ধরে কাজ করছি, কী কী পিক আওয়ার, সেও কিন্তু একটা রিফ্লেক্ট তৈরি করবে যে আমার সম্পর্কে একটা ফুললি রিফ্লেক্ট তৈরি করবো কোন কাজ নিয়ে করতেছি। সো এটাও হচ্ছে জরুরি যে আমরা ক্লডের মধ্যে কী করে সময় ব্রেক করতেছি বা কী কী করে সময় কাটাচ্ছি। অ্যান্ড এখানেও আপনি ডিসাইড করতে পারবেন যে ক্লড কখন আপনি ব্যবহার করা বন্ধ করবেন বা কখন আপনি ব্রেক নেবেন, ঠিক আছে না? তো এত অ্যাডভান্স টাইপের জিনিস যদি মানুষ ইউজ না করে কেমনে। আরেকটা জিনিস আমার মনে হয় আপনাদেরকে জাস্ট আরেকবার বলে দেওয়া উচিত, যেটা আমি অলরেডি বলছি, যে এই যে বিভিন্ন মডেল যখন আমরা সিলেক্ট করতে যাই, লাইক হাইকু বা এরকম, তখন আমরা এখানে যে এফোর্ড অপশানটা আছে না, এটাকে মূলত অ্যাডাপটিভ থিঙ্কিং বলে। ওকে, সেটা অলরেডি আমরা থিঙ্কিং অপশান নিয়ে আমরা কিন্তু আলোচনা করছি, এক্সাম্পল দিচ্ছি। সো এই অ্যাডাপ্টিং থিঙ্কিং যেটা, এই মডেলটাকে যদি আপনি ইন্টেলিজেন্ট ওয়েতে ইউজ করতে পারেন, তাহলে যে কোনো সিম্পল মডেল থেকে কম টোকেন খরচ করেও আপনি ভালো পারফরমেন্স বের করতে পারবেন। সো এই করবো সেটা হচ্ছে আর্টিফ্যাক্টস। সো আর্টিফ্যাক্টস হচ্ছে এরকম যে এই জিনিসটাই মূলত ক্লডকে আলাদা করে। জাস্ট এটাকে দেখলে শুধুমাত্র একটা চ্যাটবোর্ড মনে হয় না, একটা ওয়ার্ক স্পেস মনে হয়। অর্থাৎ আপনি যতগুলো কোড, বিভিন্ন ফাইলস, পিকচার, যা কিছুই আপনি জেনারেট করবেন না কেন, সব কিছু আর্টিফ্যাক্টসে থাকে। আমাদের এখানে কোনো কিছু নেই, কারণ আমরা এরকম টাইপের কোনো কিছু করিনি। সো আপনি জাস্ট কী করতে পারেন, নিউ আর্টিফ্যাক্টসে ক্লিক করতে পারেন, আর আমরা এখানে যে কোনো কাজও শুরু করতে পারি। সো আমার ক্ষেত্রে আমি মনে করতেছি যে একটা অ্যাপস অ্যান্ড ওয়েবসাইটস, ডকুমেন্ট, গেমস, আমি একটা গেম বানাবো। ওকে, আমি যখন গেমসে ক্লিক করলাম, সে কী করতেছে, সে আমাকে বেশ কিছু প্রশ্ন করবে যে আমি আসলে কী করতে চাই, ঠিক আছে? সো আমি জাস্ট সিম্পলি বলতেছি যে আমার একটা সিম্পল এমসিকিউ গেম বানায় দাও, যেটা আমার এসওসি নলেজের প্র্যাকটিস করার জন্য এনাফ হবে। সো আমি মনে করেন এসওসির উপর পড়ালেখা করছি, এখন পড়ালেখা করে আমি চাচ্ছি যে একটা মাল্টিপল চয়েস কোশ্চেন্স গেম হোক, যেখানে আমি ট্রু ফলস বা বিভিন্ন টাইপের এমসিকিউ সিলেক্ট করে করে আমি যেন হচ্ছে এটা বানাতে পারি। এবং সে কী করতেছে, সে একটা প্ল্যান জেনারেট করলো ফার্স্টের দিকে। ওকে, অ্যান্ড এখানে আমি প্ল্যানে সে আমাকে বলতেছে যে 15 থেকে 20টা কোশ্চেন কভার হবে এই টপিকের উপরে। ওকে, অ্যান্ড এখানে আমার ইনস্ট্যান্ট রাইট রং হচ্ছে কোশ্চেন পার, এবং সাথে একটা শর্ট এক্সপ্লেনেশন সে দিয়ে দেবে। দেখেন আমি কিন্তু কোনো কিছু প্রম্পটই দিইনি। অনেকে আমাকে বারবার জিজ্ঞেস করে, ভাই প্রম্পট ইঞ্জিনিয়ারিংয়ের কোর্স আনতেছেন না কেন? ভাই প্রম্পট ইঞ্জিনিয়ারিং আস্তে আস্তে ডেড হয়ে যাবে। এটা আস্তে আস্তে এআই নিজে থেকে থিঙ্কিং করা শুরু করবে। আপনাকে জাস্ট চিন্তা করতে হবে যে আমি সিম্পলি কতভাবে ভালোভাবে তাকে বুঝাইতে পারি। ওকে, ওটা নিয়েও আমি দেখি কোর্স নিয়ে আসবো এক্সট্রা। আই থিঙ্ক ওকে, ইয়েস, ডু ইট। অ্যান্ড ও কী করবে, ও এখন বানানো শুরু করবে। বাট সমস্যা হচ্ছে সনেটের হাই মডেল দেওয়া আছে, আমার একটু বেশি খরচ যাবে, বাট আপনাদের জন্য। তো ও কী করছে, ও একটা HTML অ্যাপ্লিকেশন বানিয়ে ফেলছে, যেখানে সিম্পলি আমার এসওসির কোশ্চেন বা নলেজ অ্যাবিলিটি নিয়ে সে হচ্ছে আমাকে জিজ্ঞেস করবে। সো আমি এখানে চাইলে প্রশ্ন জিজ্ঞেস করতে পারি, এবং আমি যদি ভুল করি তাহলে সে কী করবে, আমার এই ভুলটা সলিউশনও দিয়ে দিবে একটা সিম্পল সলিউশনের সাথে। সো এখানে 20টা কোশ্চেন থাকবে, এবং সে চাইলে হচ্ছে আমি এখান থেকে অ্যানালাইজ করতে পারি। এখন মনে করেন যে আপনি এই যেটা বানাইলেন, বা আপনি এই যে অ্যাপটা বানাইলেন, এবং আমরা চাইলে এখানে কি করতে পারি, দুটো অপশান রয়েছে। একটা হচ্ছে যে আপনি এই পুরো কোডটা যেটা আমরা জেনারেট করছি সেটাকে আমরা ডাউনলোড অ্যাজ HTML করতে পারি, অর্থাৎ কোড হিসেবে ডাউনলোড করতে পারি, অথবা আমি এটাকে আর্টিফ্যাক্টস হিসেবে পাবলিশ করতে পারি। এখন আমি যখনই এটা পাবলিশ করব, সো পাবলিশ করার সাথে সাথে এখানে আমার একটা লিঙ্ক জেনারেট হয়ে যাবে। সো এই যে লিঙ্কটা আমার আছে, এই লিঙ্কটা কপি করে আমি যে কাউকে সেন্ড করে দিতে পারবো, যার ক্লড অ্যাকাউন্টও নাই, মনে করেন তার কোনো ক্লড অ্যাকাউন্ট নাই, কিন্তু সে আমার এই বানানো গেমটা বা এই অ্যাপ্লিকেশনটা সে ইউজ করতে চায়, সে এখান থেকে ইউজ করতে পারবে। ওকে, সো আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন যে আমি কি বুঝাতে চাইছি। সো এই যে অ্যাপ্লিকেশনটা ইউজ করার জন্য না কোনো আপনার কোড কপি করা লাগবে, না কোনো হচ্ছে আপনার কোনো কিছু শেয়ার করা লাগবে, যার দরকার তাকে আপনি শেয়ার করতে পারবেন। এবং এই আর্টিফ্যাক্টসটা আপনি যখন আর্টিফ্যাক্টস হিসেবে পাবলিশ করে ফেলবেন, তখন এটা কিন্তু ওই আর্টিফ্যাক্টসের এখানেই থেকে যাবে, ঠিক আছে? সো এখানে যখন আপনি রিফ্রেশ করবেন, তখন এখানে আপনার আর্টিফ্যাক্টসটা আপনি দেখতে পাবেন। অ্যান্ড আপনি চাইলে এখানে কোড জেনারেট করতে পারেন, পিকচার জেনারেট করতে পারেন, কোনো প্রজেক্ট নিয়ে কাজ করতে পারেন, এভরিথিং এখানে আপনি রাখতে পারবেন, শেয়ার করতে পারবেন আপনার ফ্রেন্ডসদের জন্য বা আপনার টিমের জন্য। এটা একেবারে পারফেক্ট একটা জিনিস, অ্যান্ড খুবই ইন্টারেস্টিং একটা জিনিস। আর একটা ইন্টারেস্টিং জিনিস রয়েছে, সেটা হচ্ছে রিসার্চ এবং ওয়েব সার্চ, এই দুটোর মধ্যে পার্থক্য কী। এখন মূলত ওয়েব সার্চ বলতে আপনারা যেটা বুঝেন, যে মনে করেন আমি এখানে বললাম যে টপ 5টা AI টুলের নাম বলো যেগুলা
যেগুলো লাস্ট 6 মাসে অনেক ভালো পারফরমেন্স করছে। অ্যান্ড আপনারা জানেন যে আমাদের এখানে সিলেক্ট করতে হবে হাইকু, এবং আমরা এখানেকে নর্মাল মডেল রাখছি একবারে লোয়ার এফোর্ট। তো সে কী করবে, সে আমাকে টপ 5টা যে অ্যাপ বা এআই টুলস যেগুলো লাস্ট 6 মাসে খুব ভালো পারফরমেন্স করতেছে সেগুলোর নাম এবং ডিটেলস জেনারেট করে দেবে এবং রেফারেন্স সহ, ঠিক আছে না। এটা হচ্ছে ওয়েব সার্চ। সো ওয়েব সার্চ মানে হচ্ছে যে আপনি ইন্টারনেট থেকে কোনো কিছু ডিটেলস জিজ্ঞেস করলেন, এবার ফিফা ওয়ার্ল্ড কাপ কে জিতছে বা আপনার আজকে ওয়েদার কেমন, এই টাইপের প্রশ্নগুলো ওয়েব সার্চে থাকে। অ্যান্ড রিসার্চের ব্যাপারটা একটু রিসার্চের ব্যাপারটা হচ্ছে এরকম যে আমরা রিসার্চ সিলেক্ট করলাম, অ্যান্ড রিসার্চ কাইন্ড অফ হচ্ছে আমি ওয়েব সার্চ যেটা সেটা বন্ধ করে দিয়ে রিসার্চ করতে পারবো না, হয়তো রিসার্চ করার সময় ওয়েব সার্চ না, দুটো অপশান আছে, সরি। সো রিসার্চে আমি কি করব, যেটা কাইন্ড অফ ডিপ থিঙ্কিং বা ডিপ রিসার্চ, যেটা আমাদের জেমিনিতেও আছে, যেটা ক্লডেও আছে, বাট ক্লডের পারফরমেন্সটা অন্যদের তুলনায় অনেক ভালো। সো আমরা এখানে মডেল সিলেক্ট করলাম এবং বললাম যে লাস্ট 5টা এআই টুলের নাম বলো যেগুলো লাস্ট 2 মাসে আমাদের ব্যবহার করছি আমরা, এবং যেটার মধ্যে ফ্রি প্ল্যান সবচেয়ে চিপ ইউজ করা যায়, ঠিক আছে। সো হাইকু দিয়ে যখন আমি তাকে সার্চ করলাম, সে কী করতেছে, আমার টোটালি না দরকার নেই, আমার ওখানে সে হচ্ছে চাচ্ছে যে আমি এটা দরকার নেই, স্কিপ করলাম। সো সে কী করবে, সে একটা রিসার্চ করবে, রিসার্চ করার পরে আমাকে একটা আউটপুট দেবে, এবং যখনই সে তার রিসার্চ কমপ্লিট করবে আপনি দেখবেন যে সে অলরেডি কী পরিমাণ ডিপ রিসার্চ করছে প্রত্যেকটা টপ, আমি বলেছিলাম যে 5টা টুল লাস্ট 2 মাসে যত পারফরমেন্স করছে আর কি। সো লাস্ট 2 মাসে সে কোন কোন টুলগুলো ভালো ভালো পারফরমেন্স করছে সেগুলো বের করছে, সেই টুলগুলোর ডিটেলস বের করছে, এবং সেগুলো প্রাইসিং প্ল্যান কোনটা চিপেস্ট কিনা সেই সমস্ত কিছু সে বার করছে। ওকে, অ্যান্ড মজার ব্যাপার হচ্ছে যে বেশিরভাগ টুলেরই টিউটোরিয়াল আমার ইউটিউব চ্যানেলে আমি কভার করে দিয়েছি অলরেডি। সো এখানে সে কিন্তু বলে দিয়েছে যে কোনটা আপনি ব্যবহার করবেন, কীভাবে ব্যবহার করবেন, কেমনে করবেন, সে এভরি ডিটেলস কিন্তু যা যা আমি চেয়েছি সে কিন্তু আমাকে বের করে দিয়েছে। সো এভাবে করে আপনি রিসার্চ যে অপশানটা এটা আপনি ইউজ করতে পারেন। অ্যান্ড মজার ব্যাপার হচ্ছে যে আপনি এটাকে কপি করতে পারেন, পিডিএফ হিসেবে ডাউনলোড করতে পারেন, মার্কডাউন ফাইলে কনভার্ট করতে পারেন, এটাকে আপনি পাবলিশ করতে পারেন, এবং এটার যে কপি আছে লিঙ্কটা, এই যে মনে করেন ক্লডের হচ্ছে আপনি যে আর্টিকেলটা লিখছেন এটা আপনি পাবলিশ করতে পারেন, পাবলিশ করে এটা লিঙ্ক আপনি শেয়ার করতে পারেন। সো এরকম ইন্টারেস্টিং জিনিস রয়েছে। অ্যান্ড আমরা মোটামুটি একটা স্পেসিফিক বিশাল পার্ট আমরা কভার করে ফেলেছি ক্লডের। সো বেসিক টিউটোরিয়াল যারা খুঁজতেছেন তাদের জন্য আই থিঙ্ক আমি অলরেডি সমস্ত কিছু কভার করে দিয়েছি, বাট এখানে আরও কিছু জিনিস রয়েছে আমার যেটা মনে হয় আপনাদের জানা দরকার। আপনি যদি লার্ন মোডে যান, এখানে দেখবেন যে অ্যানথ্রোপিক সম্পর্কে আপনি জানতে পারবেন, টিউটোরিয়াল এবং কোর্সও রয়েছে। অ্যানথ্রোপিকের অফিসিয়াল কোর্স রয়েছে যেখানে তারা বিভিন্ন বিষয়, বিভিন্ন মডেল, যেমন ক্লড কোড 101, ইন্ট্রোডাকশন টু সাবএজেন্টস, এরকম করে তারা নিজস্ব তারা যে টিউটোরিয়ালগুলো করাইছে সেগুলো টিউটোরিয়াল আপনার এখানে পেয়ে যাবেন ফ্রি অফ কস্ট, এগুলোর জন্য কোনো প্রো প্ল্যানের প্রয়োজন নেই। ওকে, অ্যান্ড আরেকটা রয়েছে টিউটোরিয়ালগুলোতে আপনি আরও অ্যাডভান্স লেভেলের অনেক কিছু জিনিস পাবেন। ওকে, সো আপনারা যারা হচ্ছে এই বিষয়গুলো নিয়ে আগ্রহী যে কী কী বিষয়ের উপরে আপনি এডুকেশনের উপরে টিউটোরিয়াল নেবেন, বা আপনি হচ্ছে এফ্লুয়েন্সের উপর টিউটোরিয়াল নেবেন, সো ওদের অ্যানথ্রোপিকের নিজস্ব কিছু টিউটোরিয়াল রয়েছে, ভিডিও, অডিও, অনেকগুলো হচ্ছে রিড ফাইল। সো আপনি চাইলে অ্যানথ্রোপিকের অফিসিয়াল কোর্স এবং টিউটোরিয়াল করতে পারবেন এই প্ল্যাটফর্ম থেকে ফ্রি অফ কস্ট, এবং আপনি তাদের কাছ থেকেই শিখতে পারবেন কীভাবে এটাকে ব্যবহার করতে হয়। আমরা অলরেডি ক্লড এআই যথেষ্ট এক্সপ্লোর করছি, বাট ক্লডে আরও বেশ কয়েকটা জিনিস রয়েছে যেগুলো আমাদের এক্সপ্লোর করা দরকার। প্রথমটা হচ্ছে ক্লড কোড। সো ক্লড কোড মূলত একটা অ্যাপ্লিকেশন যেটার মাধ্যমে আমরা যারা ডেভেলপার বা যারা আইটি লাইনে আছে, যারা হয়তো বা ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট বা যে কোনো এআই বা প্রোগ্রামিং রিলেটেড কাজ করে, যে কোনো সফটওয়্যার রিলেটেড কাজ করে, তাদের জন্য এটাকে স্পেশালভাবে বানানো হয়েছে, এবং এটার জন্য আমার স্পেশাল একটা প্লে লিস্ট আছে যেটা আপনারা দেখে নেবেন। সো ক্লড কোড আমি এখানে কভার করছি না, কারণ এটার জন্য ডেস্কটপ অ্যাপ্লিকেশন লাগে। আমরা এখানে ম্যাক অলরেডি ডিলিট করছে, সো বলতেছে যে ম্যাক ডাউনলোড করে টার্মিনালের সাথে পুরো সেট আপ করা যায়, আমি এগুলো শিখিয়েছি। সো ওটার জন্য আপনারা কিন্তু ওখানে করতে পারবো। এছাড়া আপনি গিটহাব এবং আদার্স যেগুলো অ্যাক্সেস টোকেন আছে এগুলো আপনি কানেক্ট করতে পারেন। আমার মতে এখানে কাজ না করে ক্লড কোডের জন্য মানে একবারে পুরো ইনস্টলেশন প্রসেস ফলো করাটাই বেটার, যেটা আমি অলরেডি শিখাইছি, প্যারা নেওয়ার কোনো কিছু নেই, ওখান থেকে শিখে নেবেন। নেক্সটে যেখানে আমরা যেতে পারি সেটা হচ্ছে ক্লডের কোওয়ার্ক। সো কোওয়ার্ক কী জিনিস? কোওয়ার্ক হচ্ছে এরকম যে এটা যদি আপনি আপনার অ্যাপ্লিকেশন, আপনার ডেস্কটপ অ্যাপ হিসেবে আপনি ডাউনলোড করেন, সো আমরা এখানে যতগুলো কাজ ম্যানুয়ালি করতেছিলাম, লাইক মনে করেন আপনি একটা ইমেল লিখছেন, লেখার পর আপনি সেন্ড করবেন, সেটা আপনাকে ওখানে বলে দিতে হবে জাস্ট যে অমুককে ইমেল সেন্ড করো, সে নিজেই ইমেল লিখবে, তারপরে আপনার কম্পিউটার থেকে সেখান থেকে ডেটা কালেক্ট করবে,
কালেক্ট করার পরে সে অটোমেটিক্যালি সেন্ড করতে পারে। অর্থাৎ কোয়ার কাইন্ড অফ অটোমেশন এজেন্ট, লাইক আমরা যেরকম করে ওপেন ফ্লো, ক্ল কিংবা হারমিসের এজেন্টের মতো, বাট ক্লোয়ার্ক ওর থেকেও বেশি অ্যাডভান্স। সো এটার উপরে আলাদা টিউটোরিয়াল আমি নিয়ে আসবো। আই থিঙ্ক ওইটা নিয়ে প্যারানোর কোনো কিছু নেই, এবং ওটার জন্য ডেস্কটপ অ্যাপ লাগে, বাট এখানেও কিন্তু ওভারঅল একটা অ্যাক্সেস সে আপনার পেয়ে যায় কম্পিউটারের। ওকে, অ্যান্ড থার্ড যেটা রয়েছে ডিজাইন। আই থিঙ্ক আমাদের এইটা বিষয় নিয়ে সামান্য একটু ধারণা দেওয়া দরকার। ক্লড ডিজাইন এখনও বিটার মডেল হিসাবে রয়েছে, অ্যান্ড আপনারা চাইলে এটাকে এক্সপ্লোর করতে পারেন। ক্লড ডিজাইন মূলত বানানো হয়েছে যে আমরা কোনো কাজ যদি করতে চাই বা কোনো ডিজাইন যদি করতে চাই, সেটা ওয়েবসাইট হতে পারে, মোবাইল অ্যাপ্লিকেশন হতে পারে, সাইট, বিভিন্ন স্লাইডস হতে পারে, ডকুমেন্টস হতে পারে, রিজিউমি হতে পারে, ওকে, 3D অবজেক্টস, রিসার্চ, HTML, ইমেইল বা কালার, টাইপোগ্রাফিক ইফেক্ট, ডায়াগ্রাম, এই সমস্ত কিছুই আমরা কিন্তু চাইলে বানাতে পারি। তো আমি জাস্ট আপনাকে একটা উদাহরণ দিচ্ছি। আপনারা চাইলে এখানে ফাইল, ফোল্ডার বা গিটহাবের সাথে কানেক্ট করে, কিংবা আপনি কোনো একটা ফোল্ডার আপলোড করে, ডিজাইন ফাইল আপলোড করে আপনি কিন্তু কাজ করতে পারেন। অথবা আপনারা getdesign.md-তে যাইতে পারেন। এখানে অলরেডি অনেকগুলো টেমপ্লেটস দেওয়া আছে এবং অনেকগুলো ডিজাইনিং কনসেপ্ট দেওয়া রয়েছে। আপনারা চাইলে এখান থেকেও কপি করে কিন্তু কাজ করতে পারেন। ওকে, সো বেসিক্যালি আমরা যদি এখান থেকে কোনো কিছু বানাতে চাই, তাহলে ডিজাইন সিস্টেম আপনাকে প্রথমে সিলেক্ট করতে হবে যে ডিজাইনের সিস্টেম কীরকম হবে। সো আপনি মিনিমালিস্টিক চাচ্ছেন, নাকি অর্গানিক চাচ্ছেন, নাকি ব্রডকাস্ট চাচ্ছেন, ইন্ডাস্ট্রি লেভেলে চাচ্ছেন। সো আমরা কী করতেছি, আমি দিচ্ছি এটা টেমপ্লেট, আমি দিচ্ছি আমার কি দরকার, আমার দরকার ডায়াগ্রাম। জব যেটা রয়েছে সেটা 1 বছরের মধ্যে কীভাবে পাওয়া যায়, অ্যান্ড সে কী করতেছে, সে আমাকে ফরম্যাট জিজ্ঞেস করা শুরু করলো। সো আমি চাচ্ছি জাস্ট 1 পেজ ডকুমেন্টেশন, অ্যান্ড এটা আমার জন্য পার্সোনাল গাইড অ্যান্ড স্টার্টিং পয়েন্ট, নো আইটি এক্সপিরিয়েন্স। আমার অবশ্যই কোনো আইটি এক্সপিরিয়েন্স নাই, মানে আছে, আচ্ছা ঠিক আছে, আছে, আমি অলরেডি পড়াশোনা করতেছি, মিথ্যা কথা বলা যাবে না। 1 বছরের প্ল্যান, Q1 to Q4 মাইলস্টোন, ওকে। অ্যান্ড আমি তার সাথে সাথে সার্টিফিকেশন করব, আমার হ্যান্ডস অন ল্যাবও লাগবে, আমার নেটওয়ার্ক ফান্ডামেন্টাল কভার করতে হবে, রিজুমিও থাকতে হবে, ইন্টারভিউ প্রিপারেশনও থাকতে হবে। অ্যান্ড হাউ মেনি স্লাইডস, আমি চাই 6টা স্লাইড মিনিমাম, ওকে। অ্যান্ড টোন হচ্ছে ডিরেক্ট অ্যান্ড মোটিভেশনাল, ওকে, কন্টিনিউ। আপনারা যারা পিপিটি বা স্লাইড মেক করতে চাচ্ছেন না, কিংবা সিভি, কিংবা কোনো অ্যানিমেশন বা এরকম টাইপের কোনো কিছু, ওটাও কিন্তু আপনারা এইখান থেকে করতে পারবেন। এটা এখনও বিটা মডেল আছে, এটা আরও আপগ্রেড হচ্ছে। সো আই থিঙ্ক এটা আপনারা ইউজ করতে পারেন, খুবই পাওয়ারফুল একটা জিনিস। ফাইল জেনারেট করা মানে আমার যে ডায়াগ্রাম জেনারেট করা সে শুরু করেছে, এবং সে বলতেছে 4টা লেভেল। আমি বলেছিলাম যে প্রথমে ফাউন্ডেশন লেভেল, অবশ্যই সে নেটওয়ার্ক প্লাস, তারপর এসএসসির জন্য যা যা শিখতে হবে, কোন কোন ল্যাব শিখতে হবে, সেগুলোর ডিটেলসে দিয়েছে। ফান্ডামেন্টালস, তারপরে কীভাবে আমি প্রুফ করব, কোন কোন এক্সাম পাস করতে হবে, কীভাবে আমি হায়ার্ড হব, সেগুলো সমস্ত ডিটেলস সে টিউটোরিয়াল দিয়ে দিয়েছে। এছাড়া কতগুলো সার্টিফিকেশন টাইমলাইনে আমার কী পরিমাণ খরচ হবে, ঠিক আছে, সে নিজে থেকে সমস্ত কিছু বের করেছে। হোম, ল্যাব সেট আপে কী লাগবে, রিজুমি এবং লিঙ্কডইন ইন্টারভিউ চেকলিস্টে কী লাগবে, সেটাই সমস্ত কিছু সে দিয়ে দিয়েছে। আমি চাইলে এটাকে 1 ক্লিকে শেয়ার করতে পারবো, এটাকে আর্টিফ্যাক্টস হিসেবে পাবলিশ করতে পারবো, পিডিএফ হিসেবে ডাউনলোড করতে পারবো, HTML হিসেবে সেভ করতে পারবো, পাওয়ার পয়েন্টে রূপান্তর করতে পারবো। এছাড়া আমি এডিটিং অপশানে যেও আমি কিন্তু এডিট করতে পারবো, লাইক আমার এই পার্টটা ভালো লাগে না, আমি এটা এডিট করতে পারবো। সো লাইক ডিজাইনার যারা আছেন তারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে এটা ইউজ করলে আপনারা আপনাদের প্রোডাক্টিভিটি কতখানি বাড়াইতে পারবেন, এবং এখানে প্রত্যেকটা জিনিসই কাস্টমাইজ করা যাবে, লাইক এভরি সেকশন কাস্টমাইজ করা যাবে। যেটা আমরা নোটবুক এলএমে যখন জেনারেট করতাম বা জুবিনিতে জেনারেট করতাম, তখন আমরা এই জিনিসটা করতে পারতাম না। সেটার থেকে এটা বেটার না যে এখানে এক সব কিছুর আন্ডারে সমস্ত কিছু পেয়ে যাচ্ছেন, অ্যান্ড এটা না খুব ভালোভাবে অর্গানাইজ করা। রিসার্চ পেপারে আমার এটা ব্যবহার করা করতে হবে, লাইক এটাতে আমার কাজ অনেক সহজ হয়ে যাবে। পুরো ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং আমাকে যথেষ্ট মেহনত করতে হয়েছে এই ভিডিওটা কম সময়ের মধ্যে নিয়ে আসার জন্য। একটা জিনিস আমি বলেছিলাম যে লাস্টের দিকে আলোচনা করব, সেটা হচ্ছে যে ক্লডের প্রো সাবস্ক্রিপশন নেওয়া কেন জরুরি এবং কিভাবে আপনি নেবেন। আমার মতে এই যে ইনভেস্টমেন্ট আপনি করবেন যখন আপনি কোনো সিরিয়াস বিজনেসে আছেন, কিংবা আপনি সিরিয়াস কোনো বিষয় নিয়ে রিসার্চ করতেছেন, স্টাডি করতেছেন, প্রজেক্ট করতেছেন, তখন নর্মাল এআইগুলো দিয়ে কাজ করার চেয়ে ক্লড এআই ইউজ করা বেশি বেটার। আমি ব্যক্তিগতভাবে এটা অলওয়েজ প্রিফার করি। পাশাপাশি আমি এটাও বলি যে যদি আপনার এইটুকু বাজেট থাকে যে মাসে 12 থেকে 15,000 টাকা আপনি আপনার প্যাশন কিংবা কাজের পিছনে খরচ করতে পারবেন, তাহলে অবশ্যই ক্লড প্রো অপশন নেওয়া উচিত।
এর পাশাপাশি আমি আরেকটা জিনিস আপনাদের সতর্ক করতে চাই যে কখনো কোনো প্রো অ্যাকাউন্ট, কোনো ফেসবুক বা কোনো আদার্স বড় ভাই বা কোনো এরকম প্ল্যাটফর্ম থেকে এই টাইপের সাবস্ক্রিপশনগুলো না নেওয়ার জন্য। অফিসিয়াল সাবস্ক্রিপশন অফিসিয়ালভাবে নিয়েন, এতে হবে কি যে আপনার ফ্রড হওয়া বা স্ক্যাম হওয়ার অপশানটা কমে যাবে বা এরকম টাইপের কোনো সমস্যা থাকবে না। এটা যদি আপনি না করেন তাহলে অনেক সময় এমন হতে পারে যে টাকা পয়সা নিয়ে ব্লক করে দিছে, কিংবা এমন হতে পারে যে আপনি যে অ্যাকাউন্ট পেয়েছেন হয়তো বা খুব ইমার্জেন্সি বা খুব ইম্পর্টেন্ট একটা আপনি কাজ করতেছেন, ওকে, হয়তো হুট করে কোনো কারণে ওই অ্যাকাউন্টটা ব্যান হয়ে গেল, সাসপেন্ড হয়ে গেল বা এনি কারণে ওই অ্যাক্সেস আপনার কাছ থেকে চলে গেল, তখন ওটা ফিরিয়ে আনতে বা ওরকম অনেক ঝামেলা পড়তে পারেন। আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন যে আমি কি বুঝাতে চেয়েছি। সো আপনি একটু যদি মোটামুটি সিরিয়াস কাজ করেন তাহলে এই টাইপের কাজগুলো বা এরকম টাইপের ফ্রি বা ওই যে ক্র্যাক অ্যাকাউন্ট এরকম টাইপের না নেওয়াটা বেটার আমার মতে। অফিসিয়ালি নেন, প্রফেশনালি নেন, একটা ডুয়েল কারেন্সি কার্ড হলেই, ভিসা কার্ড বা মাস্টার কার্ড হলেই কিন্তু মোটামুটি অ্যাড করা যায়। অ্যান্ড বাংলাদেশে আপনি যদি একজন স্টুডেন্ট হন কিংবা আইটি উদ্যোক্তা হন কিংবা আইটি রিলেটেড প্যাশন রাখেন, তাহলে মিনিমাম একটা মানে ভিসা কার্ড আপনার থাকা উচিত, এটা আমি মনে করি। কারণ এখন দুনিয়া অন্য জায়গায় চলে যাচ্ছে, 2 দিন পর আপনাদের সাবস্ক্রিপশন কিনতেই হবে, কোনো অপশান নেই। সো এখন থেকে শুরু করেন, তাহলে প্যারা কম হবে, 2 দিন পরে আরও প্যারা বাড়বে। ভালো থাকবেন সবাই, সি ইউ সুন।